দর্শক সবাইকে স্বাগত ইন স্পোর্টস বিশ্বকাপ বিতর্ক অনুষ্ঠানে। বিশ্বকাপ এলে এই বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হয়, এক ভাগে আর্জেন্টিনা আর এক ভাগ ব্রাজিল। আজ ইন স্পোর্টস এর স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন দুই দলের দুই কট্টর সমর্থক। আমার ঠিক ডান পাশে আছেন জনাব আকাশ চক্রবর্তী নির্ঝর, ব্রাজিলের জার্সি পরিহিত। ঠিক বাম পাশে আছেন রেহনুমা জয়, আর্জেন্টিনার সমর্থক, জার্সি গায়ে দিয়ে আসছেন। আজকে যুক্তি তর্ক সবকিছু চলবে, মোটামুটি ভালো একটা আয়োজন হতে যাচ্ছে। আমি একটু শুরুতেই যেতে যাচ্ছি নির্ঝরের কাছে। আপনি তো ব্রাজিল সমর্থক, জার্সিতে ফুটে উঠছে, কেন ব্রাজিল করছেন? আমার কাছে মনে হয় কেন সমর্থন করছি এই প্রশ্নের কোনো উত্তর থাকা উচিত না। আমরা ভালোবাসি, কেন ভালোবাসি একটা কারণ তো থাকে, একটা ভালো লাগার কারণ থাকে, সেটা কি? ব্রাজিলকে কেন? এরকম কোনো স্পেসিফিক কারণ আমার নেই। কেন ভালোবাসি আমি জানি না। আমি বলি কেন ভালোবাসি, আমি আপনাকে অন্য একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমি যখন খুব ছোট, একেবারে ক্রিকেট খেলার কিচ্ছু বুঝি না, তখন থেকে আমি সাউথ আফ্রিকার সাপোর্টার ক্রিকেটে। আচ্ছা, আমি তখন ক্রিকেটও বুঝি না। আমার মনে পড়ে যে যখন খেলা হচ্ছে সাউথ আফ্রিকা ভার্সেস শ্রীলঙ্কা, তো সাউথ আফ্রিকা ব্যাট করছে, তো রানের জায়গায় 10, 20, 30, 40 হচ্ছে, উইকেটের জায়গাটা 0। আমি খুব ডিপ্রেস যে 0 কেন, মানে কিছু হয় না কেন, আউট হয়ে গেল, 1 হলো, আমি লাফ দিয়ে উঠলাম। তার মানে কি, আমি ক্রিকেট খেলাই বুঝি না, কিন্তু সাউথ আফ্রিকার প্রতি আমার খুব টান, এখনো টান। আমার মনে হয় আমি নিজে যদি খেলি, আমি হেরে গিয়ে ওদেরকে জিতিয়ে দেবো। এই ভালোবাসার কোনো কারণ নাই। সেক্ষেত্রে ধর্ম নাই, বিশ্বকাপে জাতীয়তা নাই। 48টি দেশ অংশগ্রহণ করছে, আপনি ব্রাজিলকে কেন সমর্থন করতে Exactly হবে? তাই। ব্রাজিলকে আমি কেন সমর্থন করি, ব্রাজিলের প্রতি আমার এই এত ভালোবাসা কেন, আমি জানি না। ব্রাজিলকে মাঠে দেখলেই আমার ভালো লাগে। ওদের হলুদ জার্সি বলেন, এই জার্সি বলেন, যে কোনো কিছু আমার ভালো লাগে। ওদের ওকে, নাম আমি একটু শুনলে আমার জয়ের ভালো কাছে লাগে। যেতে চাই। জয়, ওনার সেই উত্তরের ফিডব্যাক আপনার থেকে নিব, তার আগে আপনার থেকে জানতে চাই, আর্জেন্টিনা জার্সি গায়ে দিয়ে এসেছেন এখানে আমাদের স্টুডিওতে, কেন এই দলের সমর্থন করতে হবে? আমি কি ওনারটা দিয়ে শুরু করবো? ওনারটা আমি ব্রাজিলের বিষয় যতটুকু জানি, ওনারা 5টা কাপ দেখেই বেশিরভাগ মানুষ আকৃষ্ট হয় যে হ্যাঁ এখন আমি কিন্তু ব্রাজিলের একবারও support এই কথা করবো। বলিনি। তারা তো বলবে না, ওনারা তো আর বলবে না। আমি বলছি, আপনি আমার ফিডব্যাক আমি জানতে যা বিশ্বাস চাচ্ছেন। করি আমি সেটা বলছি। আচ্ছা, আমি ইফাকে একটু জানতে চাই, আপনি কেন আর্জেন্টিনার আমি সাপোর্ট বলছি করতে হবে? সেটা। ওনাদের প্রসঙ্গ গেল। আমার কিছু অনেকগুলো কারণে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। যেমন এখানে কিছু ফ্যামিলিয়াল ইনফ্লুয়েন্স আছে, আমার ভালোবাসার জায়গা যেটা উনি বললেন, এদিকটা কিছু আছে। আর আমি আর্জেন্টিনার টিম থেকে এটা শিখেছি যে শুধু প্রতিভা থাকলে হয় না, ধৈর্য, কনসিস্টেন্সি কিন্তু ম্যাটার করে। আচ্ছা, যে কারণে আর্জেন্টিনা কিন্তু লাস্ট অনেকগুলো বছরে অনেকগুলো কাপই জিতেছে। কতগুলো কাপ জিতেছে? কিসের কথা বলছেন? আমরা কোন বছর থেকে শুরু করব? আমরা যেহেতু বিশ্বকাপ নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে না যাই, বিশ্বকাপ নিয়ে সেই প্রসঙ্গে গেলে তো ব্রাজিলরা একটু দুঃখ পাবে। তো সেই প্রসঙ্গে না যে আপনি না, দুঃখ পাক, আপনার যেটা বলে আপনি সেটা বলেন, সমস্যা, দুঃখ পাক। কেন সমর্থন করে, আমি এটা একটু সংক্ষেপে শেষ করি। জি, যে আমার বাবা ম্যারাডোনার বড় ফ্যান ছিল, এখনো আছেন, কারণ বাবা ফুটবল খেলতো, ভালো ফুটবল খেলতো, এবং তার সাথে নাকি ম্যারাডোনার অনেক মিল। তার মানে আপনি কি পারিবারিক সূত্র থেকে আমি বলছি মানে দলের সাপোর্ট করতে চাচ্ছেন এমন কিছু? কিছুটা বাবার থেকে দেখে আমার ম্যারাডোনার প্রতি বাবার ফ্যাসিনেশন হয়তো, বাট তাহলে আপনি যখন বললেন যে উনি হচ্ছে 5টি কাপ দেখে ব্রাজিলে এসেছেন, তো সেক্ষেত্রে আসলে পার্থক্যটা কোথায়? উনি 5টি কাপ দেখে যদি ব্রাজিলের সমর্থন করে থাকে, আর আপনি বাবার সূত্র ধরে আর্জেন্টিনা সাপোর্ট করছেন, আমার তাহলে বাবা এর মধ্যে ভালোবাসছে, পার্থক্যটা আমিও আসলে কোথায়? ভালোবাসি। আমি শেষ করলে অ্যানসারটা আপনি অলরেডি জি, পেয়ে জি, যাবেন। sure. আপনি যেহেতু ইন্টারাপ্ট করলেন, এর আমি এখন অ্যানসার করছি। ওটার একটা লিটল ইনফ্লুয়েন্স ছিল। বাবা যে আমাকে সারাক্ষণ ম্যারাডোনার কথা বলতো তা তো না, আমার নিজের মেসিকে পছন্দ ছিল। ওনারা লেফট ফুটেড, তো যখন বাবা দিয়ে খেলে আমার জিনিসটা খুব ভালো লাগে। যাদের সবার কিন্তু ডান হাত ডান পা বা এই দুটা জিনিস একত্রে কাজ করে না, আচ্ছা, তারা অবশ্যই স্পেশাল, এবং এটা বিশ্ব স্বীকৃত একটা জিনিস। আর ভালোবাসার দিকটা, কাপ দেখে তো আর ভালোবাসিনি, সবাই জানে 3টা কাপের কথা, এখন পর্যন্ত 3টা, এটা বোঝাই যাচ্ছে। আমি একটা পেপার কাটিং এ পড়েছিলাম আর্জেন্টিনার বিষয়ে, যে ছোট একটা দেশ, তারা কিভাবে উঠে এসেছে বিশ্বকাপ ফুটবলের মতো একটা অ্যারেঞ্জমেন্টে। তো ওটা দেখে আমার ছোটবেলায় কেন যেন আমার মন ছুঁয়ে গিয়েছিল বিষয়টা। তো সব মিলিয়ে যেহেতু মানে সেক্ষেত্রে আপনার দুর্বলতা কাজ করা। করেছে। ওকে, ফাইন, আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যেতে চাই। নির্ঝরের কাছে যেতে চাই, বিশ্বের সেরা ফুটবল টিম আসলে কোনটি? বিশ্বকাপে এই মুহূর্তে ঠিক 48টি দল অংশগ্রহণ করছে, ইতিমধ্যে 16 দল বিশ্বকাপ থেকে কিক আউট হয়েছে। তো সেক্ষেত্রে কোন টিমটা আসলে সবচেয়ে বেশি শক্তিশালী, সেরা? মানে এই মুহূর্তে কোন টিমটা সবচেয়ে বেশি শক্তিশালী, নাকি সব সময়? বিশ্বকাপের ইতিহাসে আমরা একটু কথা বলতে চাই। বিশ্বকাপের ইতিহাসে অনেকগুলো প্রেক্ষাপট থাকে। আপনি যদি কাপের হিসাব করেন তাহলে আপনি ব্রাজিলের বাইরে যেতে পারেন না, কিন্তু আপনি যদি বলেন যে কোন দল বেশি শক্তিশালী, তাহলে আমি বলবো যে এটা না চেঞ্জ হয়।
মানে না কোনো আমি দলের আমি আপনার শক্তি থেকে সামর্থ্য মানে এক সবসময় কথায় থাকে এক না। কথায় উত্তর নিতে চাচ্ছিলাম, যেহেতু আপনি ব্রাজিলের সমর্থন করে থাকেন, তো সেক্ষেত্রে আপনার চোখে বিশ্বের সেরা ফুটবল টিম কোনটি? আমার চোখে বিশ্বের সেরা ফুটবল টিম ব্রাজিল অলওয়েজ। ব্রাজিল। ওকে জয়, আপনার কাছে বিশ্বের সেরা ফুটবল টিম কোনটি? একই প্রশ্ন করতে চাই। যেহেতু আর্জেন্টিনা জার্সি পরে আছে, আর্জেন্টিনা পছন্দ করে, আমি তো আর্জেন্টিনার নামই বলবো। এর পেছনে আসলে কোনো যুক্তি আছে কিনা, কেন আপনি এটাকে সেরা মনে করছেন? যুক্তি তো আছেই, যেমন আমরা তো অনেক বছর বিশ্বকাপে তেমন কিছু হয়নি, যেটা এখন ওনারা বুঝতে পারছেন। হেক্সা কত মিশনের বছর হয়নি? প্রায় 28 বছর। তো তারপর যে 28 বছর কার কিছু হয়নি? আর্জেন্টিনার কথা বলছি, 28 আচ্ছা। বছর না 36 বছর? বলছি মানে আমি। 36 বছর আর্জেন্টিনার কোনো শিরোপা নেই এমনটি সব মিলিয়ে বলছেন? হ্যাঁ, 36 বছর বিশ্বকাপে কোনো শিরোপা নেই। এটা তো- কি এই বিশ্বকাপের আগে স্টেট বলছেন আপনি? 36 বছর তো আর্জেন্টিনার কোনো শিরোপা ছিল না তো। নিজের উনি কি ঠিক বললেন? উনি হ্যাঁ। একজন আর্জেন্টাইন ফ্যান, 36 বছর ধরে আর্জেন্টিনার কোনো শিরোপা নাই, আপনি কি আসলে এই কথা সমর্থন করছেন? ছিল না, কথা তো সত্য, সবাই তো তাই জানে। আর্জেন্টিনার তো শিরোপা ছিল না। কিন্তু আমি যতদূর জানি 2022 সালে বিশ্বকাপে 22 সাল পর্যন্ত চ্যাম্পিয়ন হয়। 36 বছর। আপনি কি সেই সূত্র ধরছেন নাকি এই বিশ্বকাপ নিয়ে বলছেন? না, আমি আগের কথা বলছি যে কেন, মানে আপনি কি কোশ্চেনটা করেছিলেন আমাকে? আমার প্রশ্ন ছিল আপনার বিশ্ব সেরা টিম আর্জেন্টিনা কেন আপনার আমি কাছে সেটা কেন বলছি তো। সেরা? সেটা বলছি তো, হ্যাঁ। হ্যাঁ। তো ছিল না, হ্যাঁ। তো ওটার পরও কিন্তু মানে মানুষজন সাপোর্ট করে গেছে, মানে লয়াল আর্জেন্টাইন ফ্যান যারা, তারা কিন্তু সাপোর্ট করে গেছে, অনেকদিন ধরে ছিল না। কিন্তু 2021-এ আমরা যদি কোপা আমেরিকা দেখি, তারপর যদি আমরা 22-এ ফিনালিসিমা দেখি, 22-এর বিশ্বকাপ দেখি, 24-এর বিশ্বকাপ, 26 26-এর বিশ্বকাপ চলছে, দেখি, হ্যাঁ। সরি, দেন মানে তখন গিয়ে বোঝা যায় যে কেন সমর্থন করব না, কেন আর্জেন্টিনা সর্বোচ্চ, মানে কেন না, সেরা কেন আচ্ছা না। তাহলে আপনি আর আরেকটা কথা আর্জেন্টিনাকে বলি, এত জি কথা বাদ দিই, আপনি শুধু যদি আমি র্যাঙ্কিং দিয়ে শুরু করি, এখন ফিফা র্যাঙ্কিং এ প্রথমে কে? আর্জেন্টিনা। তাহলে হ্যাঁ, এটা কোনো আচ্ছা, কোশ্চেন? আমি এই কথাটা তখন আপনি বলতে চাইছিলাম। র্যাঙ্কিং কি আসলে Ranking এ বিশ্বকাপে জয়ের ক্ষেত্রে কোনো ভূমিকা কোনো রাখতে ভূমিকা পারে রাখে কিনা? না, কোনো ভূমিকা রাখে না। তার কারণ বিশ্বকাপে এখন আমরা টপ 32 তে এসেছি। আমরা দেখেছি যে টপ 32 তে 32 এর বাইরের অনেক টিম এসেছে। তো র্যাঙ্কিং এত যদি এফেক্ট ফেলে, তো আর্জেন্টিনা এরপর মানে ওই টিমের মধ্যে মানে লোয়েস্ট যারা আছেন হ্যাঁ। তারাও অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে, আর্জেন্টিনাও আছে। কেপ ভার্দের সাথে যে খেলবে, ওরা তো র্যাঙ্কিং 32 এর না, নেই। অনেক দূরের। তাহলে এখানে আসলো কি করে? নিশ্চয় বলতে চাচ্ছে একই তালিকায়, অর্থাৎ টপ র্যাঙ্কিং এ Ranking ফিফা এ র্যাঙ্কিং কিচ্ছু আসে এক যায় নম্বরে না। আছে আর্জেন্টিনা, কেপ ভার্দে অনেকটাই পিছিয়ে। ইভেন নকআউট পর্বে তারা মুখোমুখি হচ্ছে, হুম, হুম। সেক্ষেত্রে ওনার যুক্ত হচ্ছে নকআউট পর্বে মানে র্যাঙ্কিং কোনো ইস্যু না বিশ্বকাপে অংশগ্রহণের ক্ষেত্রে। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে যেতে Ranking চাই। অবশ্যই issue, আমি কি এই র্যাঙ্কিং বিষয়টা নিয়ে ইস্যু কথা হলে বলতে তো পারি? 32 এর বাইরের কোনো টিমের নকআউট খেলারই কথা না। কেপ ভার্দে কি করে খেলে? আপনার যদি ফিফার কি এমন কোনো নিয়ম আছে, জয়ী জানতে চাচ্ছি, যে এক নম্বর দলকে আসলে আপনি কোনো শিরোপা গ্যারান্টি ধরিয়ে দিতে দেওয়া হবে? পারবেন যে আমি একটু ranking বলার এর চেষ্টা এক করি, নাম্বার আমি একটু দল? বলার চেষ্টা করি। না, ব্রাজিল কি কখনো আর্জেন্টিনার উপরে ছিল না? ছিল তো, অস্বীকার করে তো লাভ নেই। কিন্তু আর্জেন্টিনার এক নম্বরে আসতে যা যা মানে করতে হয়েছে, তা কি করা হয়েছে কিনা বাকি দলগুলোর? ওকে, পরবর্তী প্রশ্নে যাব। 5টি বিশ্বকাপ ব্রাজিলের ঝুলিতে। এখন পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে 1930 সালে বিশ্বকাপ যাত্রা শুরু হয়, এখন 2026। এই 5টি বিশ্বকাপকে আসলে বিতর্ক শেষ ব্রাজিলের জন্য? এটি আসলে তাদের মূল অর্জন, বা আর কি সামনে তাদের যদি বিশ্বকাপ তারা অর্জন করতে না পারে, সেক্ষেত্রে কি আসলে এই 5টি দিয়ে তারা সারা জীবন চালাতে পারবে? দেখেন, 5টি বিশ্বকাপ তো বিতর্কের কিছু না, বিশ্বকাপ হচ্ছে অর্জন। না, বিতর্ক 5টি বিশ্বকাপ অবশ্যই বিতর্ক কিছু না। আমার প্রশ্ন ছিল 5টি বিশ্বকাপ অর্জনটা কি বিতর্কের শেষ? কি বিতর্ক? এই যে ব্রাজিল নিয়ে এত বিতর্ক, ব্রাজিল হচ্ছে কে করে বিতর্ক? দর্শকরা করে। কোন দর্শকরা করে? আপনি কিছু বলেন। বিতর্ক একটা তো, আমরা তো অফিশিয়ালি একটা বিতর্কে আছে। আপনি কোন হ্যাঁ, বিতর্কের কথা আপনি বলছেন? কোন বিতর্কের কথা বলছেন? বিশ্বজুড়ে বিতর্ক চলছে। বিতর্কটা কি? বিশ্বজুড়ে খেলা নিয়ে কথা হচ্ছে তো। বিতর্কটা কি? বলুন। বিতর্কটা কি? বিতর্ক এটাই যে কি? এটা অনেক ব্রাজিল বছর 5টা ধরে- বিশ্বকাপ জিতেছে, এটা তো ব্রাজিলের অপরাধ না, রাইট? তাহলে বিতর্কটা কোথায়? কি নিয়ে বিতর্ক? আপনি আমি একটু জয়ের সাথে একটু আচ্ছা। মানে কথা বলতে চাই। যদি আমি হোস্ট, আমি একটু যুক্ত করতে চাই। ব্রাজিল সবশেষ 2002 সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। হয়তোবা দর্শকের কাছে বিতর্কের জায়গায়, এখানে 24 বছর তারা শিরোপাহীন, এখানে হয়তো একটা বিতর্ক জন্মায়, যেখানে ব্রাজিলের সমর্থনরা একটা উদাহরণ দিয়ে থাকেন যে আসলে তারা 5 বার বিশ্বকাপ শিরোপাধারী। এখন 5 বার আমরা বিশ্বকাপ শিরোপাধারী, এই কথা তো মিথ্যা না। আমরা যদি আগামী 100 বছরেও কোনো কাপ না পাই, তাহলেও তো আমাদের এই 5টা স্টার মিথ্যা না। আচ্ছা, তা তো সত্য। বিতর্কটা কোথায় আমি তাহলে বলি? বিতর্কটা কি নিয়ে? আচ্ছা, আমি বলি তাহলে, আমি বুঝতে পেরেছি উনি কি অ্যান্সার চাচ্ছে। আপনি ইতিহাসের কথা বলছেন, বর্তমানে আপনি ভাবেন না, না, তাই তো? বর্তমানেও ভাবছি, বিতর্কটা কি জানতে চাচ্ছি।
বিতর্কটা এটাই যে আপনারা আগে যে ফর্মে ছিলেন, অবশ্যই 5টা বিশ্বকাপ আপনাদের 5 স্টার, ওকে, কিন্তু আপনাদের তো বর্তমানে যে আমরা বর্তমানে ভালো খেলছি না, তার জন্য কি এই 5টা স্টার আমরা ইউজ আচ্ছা ওকে, সেটা বিশ্বকাপ আমরা- জেতার ক্ষেত্রে আসলে কি এই 5টি বিশ্বকাপ জেতা এই জিনিসটা সবচেয়ে বেশি হেভিওয়েট হয়ে কাজ করে, নাকি হচ্ছে সাম্প্রতিক পারফরমেন্স কাজ করে? আপনি যে জিনিসটা কোন জিনিসটা ক্যারি বেশি কাজ করবেন, করে? আপনি যে জিনিসটা আপনার জার্সিতে ক্যারি করবেন, জি, সেটা অবশ্যই আপনার ওয়েট বৃদ্ধি করবে। এখন আর্জেন্টিনা র্যাঙ্কিং এর 1 নাম্বার দল, কিন্তু ওনার জার্সিতে তো স্টার 3টা, আমার আচ্ছা। তো 5টা। এখন ওই র্যাঙ্কিং এর 1 নাম্বার নিয়ে উনি কি করবেন? আমি তো হেভি জয়, তাহলে ওনার ভাষ্যমতে নির্ঝর যেটা বলছিলেন যে 5টি বিশ্বকাপ 5 তারকা তার জার্সিতে একটা সাইন হিসেবে থাকে, ইনি মাঠে নামলে কি আসলে বিশ্বকাপ জেতা যায়? যেটা যায় না, এটা তো আর্জেন্টিনা লাস্ট বিশ্বকাপে প্রমাণ করে দিল। কত বছর ধরে আসলে আপনার জানার মতে ব্রাজিল শিরোপাহীন? 24 বছর। 24 বছর ব্রাজিল শিরোপাহীন, তার মানে নির্ঝর একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে 24 বছর ধরে শিরোপাহীন ব্রাজিল। এই 5 তারকার কথা বলেছেন আপনি, তাহলে কেন 24 বছর 5 তারকা নিয়ে মাঠে নামার পরেও ব্রাজিল এখন পর্যন্ত শিরোপার অংশীদার হতে পারেনি? এটাই আমি জিজ্ঞেস করেছিলাম, আমি বলছি। দেখি উনি কি বলেন। 24 বছর ব্রাজিল শিরোপাহীন, আর্জেন্টিনা শিরোপাহীন থেকে আছে 36 বছর। ফাইন, ভালো তো। তার জন্য কি আর্জেন্টিনার সমর্থক কমেছে? ওকে, আমি একটু যুক্ত করতে চাই সেক্ষেত্রে, যদিও এটা জিজ্ঞেস করা কতটুকু সমীচীন আমি জানি না। নির্ঝর ভাইয়ের বয়স কত? অনেক বয়স। আপনার মানে সার্টিফিকেট অনুযায়ী বয়স কত? অনেক বয়স। না সার্টিফিকেটে বলেন কত বয়স। অনেক বয়স। আপনি আপনার প্রশ্ন করেন। জয়, আপনার বয়স কত? ওনারা ওনাদের বয়স রিভিল করতে চায় না। আই এম 23, 24। 23-24। আপনি বিশ্বকাপ জিতে দেখেছেন আর্জেন্টিনাকে কখনো? দেখেছি তো। ব্রাজিলকে দেখেছেন? না, সেক্ষেত্রে আপনার কি মতামত থাকবে? আমি যে সালে জন্ম নিয়েছি সে সালে ব্রাজিল বিশ্বকাপ জিতেছে, আর আমার জন্মের পরেও 2002 সালে ব্রাজিল বিশ্বকাপ আপনি জিতেছে। তখন খেলা বুঝছেন? আমি আপনাকে একটু আগে একটা কথা বললাম একদম অনুষ্ঠানের শুরুতে, যে আমি যখন ক্রিকেট খেলা বুঝি না তখন আমি সাউথ আফ্রিকার সাপোর্টার। আমি কাকে সাপোর্ট করছি তার জন্য আমার খেলা বোঝারও দরকার নাই, ভালোবাসা আসার জন্য খেলা বোঝারও প্রয়োজন নাই। আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি ব্রাজিলের 3টা প্লেয়ারের নাম বলতে পারবো না, কিন্তু আমি তাদেরকে ভালোবাসি। জয়, আচ্ছা, এই আমি বিষয়ে একটা আপনার কথা একটু বলতে পারি? মতামত ছিলাম। আমি কথা বলতে চাচ্ছিলাম, সরি, আমি এক্সাইটেড। আপনি আমাকে অফ ক্যামেরা একটু আগে বলছিলেন যে আমি কেন আর্জেন্টিনার অন্ধভক্ত, আমি বলেছিলাম না, কিন্তু আমার কথা শুনে এখন মনে হচ্ছে আপনি ব্রাজিলের অন্ধভক্ত। তা আমি তো অস্বীকার করছি না, আমি তো ব্রাজিলের অন্ধভক্ত। কথা শুনে বুঝতে পারছি। আমি নিজে স্বীকার করছি আমি আপনি কি অন্ধভক্ত। এটা কাগজে কলমের সেই অনুযায়ী আসলে অন্ধভক্ত এমন কিছু? কোনো কাগজ কলম নাই, না, ভালোবাসার অন্ধভক্ত। কোনো কাগজ কলম নাই। ওকে, আমি যখন ক্লাস 2-তে পড়ি তখন ব্রাজিল বিশ্বকাপ জিতেছে। তখন আমি খুব বেশি যে ফুটবল বুঝতাম ব্যাপারটা এরকম না। হ্যাঁ, দেখতাম কিন্তু এত বুঝতাম না। তো তখন আমাকে আমার বাবাও আর্জেন্টিনা করে, আমার মাও আর্জেন্টিনা করে। কই আমার ভেতরে তো আর্জেন্টিনার মানে সাপোর্ট আসলো না। আমার কপালে একটা কাটা দাগ আছে। এই কাটা দাগটা হয়েছিল এই 2002 এর বিশ্বকাপের আর্জেন্টিনা ভার্সেস সুইডেনের একটা ম্যাচে। তখন এটার রহস্যটা কি? এটা রহস্য হচ্ছে যে সুইডেন আর আর্জেন্টিনা একটা খেলা হচ্ছিল, সুইডেন 1-0 গোলে এগিয়ে ছিল। আচ্ছা, তো আর ব্রাজিল ছিল একদম আর্জেন্টিনা ছিল 0। তো খেলা প্রায় 87-88 মিনিটের মতো সময়ে তখন আর্জেন্টিনা একটা গোল দেয়, খেলা আচ্ছা। ড্র হয়। তো ওই যে গোল দেয় 88 মিনিট পরে, তখন আমার ঘর ভর্তি সবাই তো আর্জেন্টিনার সমর্থক, ওরা সবাই লাফ দিয়ে ওঠে, আমিও লাফ দিয়ে উঠি। কিন্তু আমি বুঝি নাই যে আমি একদম মানে বিছানার কর্নারে দাঁড়ানো ছিলাম, আমার সামনে একটা স্টিলের ওয়ার্ড্রপ ছিল। আমি লাফ তো দিলাম উপরে, পড়লাম নিচে, কপাল আটকে গেল এই স্টিলের ওয়ার্ড্রপে। তো এরপরেও কিন্তু মানে এই যে একটা দুঃস্মৃতি আপনার জীবনে, যে আর্জেন্টিনার একটি গোলের উল্লাসে বাকিদের কারণে আপনার একটা দুর্ঘটনা ঘটে, আমি এই জেদ ধরে কি আপনি ব্রাজিলের সমর্থন করেন? না, আমি সেটা জেদ না, আমি বোঝাতে চাচ্ছি যে আমার ঘর ভর্তি সবাই আর্জেন্টিনার সমর্থক ছিল। আমি ক্লাস 2-এ পড়া একটা বাচ্চা ছেলে, তো আমার তো এটা টানলো না। তাহলে আমাকে কি টানলো? কেন আমি ব্রাজিল? তখন তো আমি জানিও না যে ব্রাজিল 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। উনি ভালোবাসার টানে ব্রাজিল করছে, আমরা পরে কোশ্চেন। ওকে, এই মুহূর্তে বিশ্ব ফুটবলে যে আসলে দুইজন মহাতারকা, নেইমার জুনিয়র এবং লিওনেল মেসি, এই দুজনের মধ্যে আপনার চোখে আসলে সেরা কে, মেসি নাকি নেইমার? এটা আসলে আমার না বললেও মনে হয় চলে, তারপর আমি বলি অবশ্যই মেসি, অবশ্যই মেসি, মানে এটা সর্বজন স্বীকৃত একটা কথা। এখন কেন আপনি কি- কেন মেসি সেরা আপনার চোখে? একটু সংক্ষেপে বলুন। সংক্ষেপে জানতে কেন চাচ্ছি। মেসি? উনি যে কয়টা, আমি এখন পরিসংখ্যানের দিকে যদি, হ্যাঁ আমি দেখে দেখে বলতে পারি যে দাঁড়ান আমি বলি, ধরেন আমি
মানে ভালো না মতো দেখেও কিন্তু বলতে স্টাডি পারবো। করে আসছেন। মানে আমি চাইলে নিজে থেকে বলতে পারবো, আপনি যদি পরিসংখ্যান জানতে চান আমি বলতে পারবো যে মেসি হচ্ছে 8টা ব্যালন ডিওর পেয়েছে, ফুটবল ইতিহাসে যেটা সর্বোচ্চ। তারপরে উনি ফিফা ওয়ার্ল্ড বেস্ট প্লেয়ারের 8টা পুরস্কার পেয়েছেন। উনি 6টা ইউরোপিয়ান গোল্ডেন শু পেয়েছেন, যেটা ইউরোপের হচ্ছে সর্বোচ্চ গোলদাতা হিসেবে রেকর্ড। আচ্ছা, আর হচ্ছে 2টি ফিফা ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বল পেয়েছেন 14-22 সালে। তারপর 2টি কোপা আমেরিকা গোল্ডেন বুট পেয়েছেন 21 সালে, ফিফা ওয়ার্ল্ড কাপ সিলভার বুট 2022 সালে। এখন আপনি বলেন উনি কেন সেরা না, আমি যদি শুধু পরিসংখ্যান দিয়েও বলি, ভালোবাসার দিক তো আলাদা। জয়ী কেন ভালো মতো সেরা? স্টাডি করে আসছে, যার কারণে আসলে লিওনেল মেসি একজন বিশ্ব সেরা ফুটবলার। তিনি কিন্তু সেটা প্রমাণ 20 করে একেবারে বছরের প্রমাণ রেখেছেন। ধারাবাহিকতা উনি রেখেছেন। সেক্ষেত্রে আপনার জবাবটা কি থাকবে, মেসি নাকি নেইমার, কে সেরা দুজনের মধ্যে? কে সেরা না কে জনপ্রিয় কোনটা? দুটোই বলতে পারেন, একই সব দিক থেকে, কথা, মাঠের জনপ্রিয় লড়াই বেশি- সবকিছু বেশি। মিলিয়ে। আমি বলি মেসি নেইমার দুজনই জনপ্রিয়, সমান জনপ্রিয়। কিন্তু আপনি যদি বলেন যে অর্জন বেশি কার, লিওনেল মেসির অর্জন বেশি। আচ্ছা, তাহলে নির্ঝর কিন্তু ব্রাজিলের সমর্থক হলেও এই ব্যাপারে কিন্তু আপনার সাথে সে কোনো নেগোসিয়েশন করতে চায়নি। করার কিছু নাই আসলে। না, মানে আমি এটা কি এক যেটা প্রকার, সত্য সেটা নিয়ে আমি ডিফেন্ড তার মানে এটা কি এক প্রকার মানে আত্মসমর্পণে কিছু বোঝা যাচ্ছে এমন কিছু? মেসি যে অল টাইম গোট, যেটা আমরা বলি গ্রেটেস্ট অফ অল টাইম, সেটা সর্বজন স্বীকৃত। উনি যদি এখানে বলতে যে নেইমার সেরা, সেটার পিছনে ওনার যে যুক্তি দেখাতে হতো ওটা তো নাই। আমি এজন্য কিন্তু আমি তাই বলেছি বলে- যে মেসি নেইমার মানে দুজনেই আমি সমান আমি একটু বলি, আমি একটু বলি, তার মানে জনপ্রিয়তার দিক থেকে কিন্তু নির্ঝর কি বাধ্য হয়েই মেসিকে সেরা মানছেন এমন কিছু? এটা সবাই মানতে যেহেতু বাধ্য। আপনি একটা পরিসংখ্যান নিয়ে এখানে এসেছেন, ভালো মতো স্টাডি করেছেন, সেই সুযোগ তার ছিল না, কেন ছিল না? মানে ছিল না এমনটাই আপনি মনে করছেন? না না, সেটা না। উনি চাইলে বলতে পারে, আমি যেমন নেইমারকে নিয়ে বলতে পারি, নেইমার কিন্তু আমার পছন্দের, মেসির পরে আমার নেইমারকে পছন্দ। আচ্ছা, তো নেইমারেরও আলাদা জীবনের স্ট্রাগলস আছে, যেটা দিয়ে আমিও ইনফ্লুয়েন্সড হয়েছি। উনি মানে সবকিছু এত ইজি না, মানে সবাই চাইলেই যে বেস্ট প্লেয়ার হয়ে যাবে বা জনপ্রিয় হয়ে যাবে এত কিছু না। তা সত্ত্বেও নেইমারের এতগুলো ইনজুরি থাকা সত্ত্বেও ইনজুরির ব্যাপারটা আমি খুব এমপ্যাথিক্যালি দেখি। কারণ হচ্ছে ইনজুরি তো আর ওনার দোষ না। হ্যাঁ ঠিক আছে, উনি একটু ইনজুরিতে বেশি টাইম আর্জেন্টিন সমর্থকদের কথা শুনলে মনে হয় নেইমারের ইনজুরি নেইমারেরই দোষ। না, এটা না সে আসলে ইচ্ছা করে আমি খেলতে এটার নামে না। বিপক্ষে আচ্ছা, বলছি। আমি একটু যুক্ত করতে আমি চাই। এটা নেইমারের বিপক্ষে সাথে এবারে বিশ্বকাপে হচ্ছে একটি ফিফা একটি নিয়ম ছিল, যে নিয়মটি হচ্ছে যদি কেউ অতিরিক্ত ফাউলের অভিনয় করে থাকে সেক্ষেত্রে তাকে হলুদ কার্ড দেখানো হবে। এই জিনিসটা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই পোস্ট, তখনই কিন্তু আরো একটি ঝড় তোলে। মানে অনেকেই দেখা গেছে যে ফেসবুকের মাধ্যমে নেইমারের একটি ছবি, তিনি ফাউল অবস্থায় পড়ে আছেন, ওই গড়াচ্ছে। ছবিটি একটা মিমস ছড়ানো হয়েছে। এই বিষয়ে আসলে কি বলবেন? নেইমার সাথে কি আসলে অভিনয়, ফাউলের অভিনয়, এই বিষয়টি আসলে যায়? আমার ভাই- মনে হয় না যায়। যে মানুষটা প্রায় কতগুলো বছর পর সেদিন প্রথম ব্রাজিলের জার্সি গায়ে মাঠে খেলতে নামলো, মানে নাটক করে এত বছর কেউ মাঠ থেকে কোনো ফুটবলার দূরে থাকতে পারে বলে অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি না। এই বিষয়ে আপনার কোনো আমি কিছু? আসলে আমি এর আগেও সমর্থন করেছি, আমি এখনো নেইমারকে আমি হেট করি না, অবশ্যই ঘৃণা করি না। উনি ওনার জায়গা থেকে আসলেই কিন্তু ফাউলের জায়গা থেকে উনি অভিনয় করে, এটা কি একটু বেশি? হ্যাঁ, আমরা সবাই জানি উনি ইনজুরির কারণে বিশ্বকাপে সব ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না, বাট তাকে নিয়ে যে বিতর্ক বা সমালোচনা, সেটি আসলে কতটুকু সত্য বলে মনে হয়? আসলে আমি এই বিষয়টা কথা বলি, আপনি যেহেতু বিস্তারিত জানতে চাচ্ছেন, আরেকটু কিছু জিনিস অ্যাড করি। যেমন নেইমার কিন্তু বেশি আলোচনায় থাকে ইনজুরি নিয়ে, তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছুটা কন্ট্রোভার্সি আমরা সেটা শুনে কেমন থাকি। কেমন ধরনের সে কন্ট্রোভার্সি? বিষয়ে আপনি বলেন, সমস্যা নাই তো। তার ব্যক্তিগত জীবন, এখন আমরা এই বিষয়ে না বলি, সবাই দর্শকরা জানে, কিন্তু এই বিষয়গুলো কি কখনো জানে দর্শক? আহ, বৈবাহিক জীবন বা আমরা যেটাকে বলতে পারি যে আপনি বলেন, সমস্যা নাই। নেইমার জানবেন এই বিষয়ে, আপনি বলতে পারেন, সমস্যা নাই। কি জানেন নেইমার আপনি জানে, নেইমারের পুরো বিষয়ে? বিশ্ব জানে। আমি জাস্ট নিজের সাইড আচ্ছা। থেকে এভাবে বলতে চাচ্ছিলাম না, কিন্তু ওনার ব্যক্তিগত কিছু জীবনের কিছু না, ইনসিডেন্টের আপনি কারণে ক্লিয়ার না করলে দর্শকদের মনে একটা কিন্তু ইয়ে থেকে যাবে, একটা সংশয় থেকে যাবে। দর্শকরা এটা বুঝে নিবে আমি কি বলতে চাচ্ছি। এই বিষয়ে নিয়ে একটু বেশি উনি নজরে এসেছিল, যেটা মেসি কিন্তু আলটিমেটলি আসেনি। ওনার ব্যক্তিগত জীবন আমরা যতদূর দেখি বাইরে থেকে, এখন আমরা তার ভিতরে জানি না, আমরা দর্শক হিসেবে যতটুকু বুঝি যে বাইরে থেকে খুবই মানে ক্লিন দেখা যায় মেসির জীবনটা। ওনাকে খুব মানুষ ইজিলি কানেক্ট করতে পারে। আমি একটা প্রতিবেদন দেখছিলাম যে কেন আমরা বাংলাদেশের মানুষ এত দূরে আর্জেন্টিনার থেকে, তারপরও মেসির প্রতি কেন ওই না, ভালোবাসাটা আপনি ফিল করি। বলতেছেন মেসি একটু বেশি সোশ্যাল, তাই তো? সোশ্যাল ব্যাপারগুলো মেনটেন করে চলে, এটা কি বলতে এরকম চাচ্ছেন? চলে, এবং ওনার ব্যক্তিগত জীবনে তেমন কোনো কন্ট্রোভার্সি নেই, উনি ফুটবল নিয়েই বেশিরভাগ টাইমে। ওকে, ফাইন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। এটা শুরু করবো হচ্ছে জয়কে দিয়ে, যেহেতু উনি একজন আর্জেন্টাইন খুদে ভক্ত। মেসির সাথে পেনাল্টি বিষয় নিয়ে একটি বিতর্ক আছে, বিতর্ক বলা যাবে না ঠিক, একটি আলোচনা সমালোচনা হয় যে মেসি আসলে বিশ্বকাপে গোল করেন বরাবরই পেনাল্টি থেকে।
তো এবারে বিশ্বকাপে তিনি কিন্তু একটি পেনাল্টি মিস করেছেন, পেনাল্টিতে গোল করার সুযোগ ছিল, মিস করেছেন। সেই ম্যাচে উনি 2টি গোল করেছেন অস্ট্রিয়ার বিপক্ষে। তা আসলে এটা কি আসলে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছিলেন যে মেসি আসলে ব্রাজিল সমর্থকদের হতাশ না করার জন্য, বাঙালি যারা ব্রাজিল সমর্থক তাদেরকে হতাশ না করার জন্য আসলে ইচ্ছাকৃত উনি হচ্ছে পেনাল্টি মিস করেছেন, এমন গুঞ্জন আসলে কতটা সত্যি কি মনে হয়? আমার প্রতিপক্ষ যেটা বললো যে ওনার যেমন মনে হয় না যে নেইমার ইচ্ছা করে ইনজুরি আচ্ছা, আমি প্রতিপক্ষ না, আমি আর্জেন্টিনাকে আমার প্রতিপক্ষ মানি না। এটা বিষয় পরে আসছি, অ্যান্সারটা দিয়ে নিই। তো যেটা কথা, কিন্তু ব্রাজিল মানে, তারপর ব্রাজিলও মানে না। মানে আচ্ছা, আমরা একটু উত্তরটা নিয়ে নিই। হ্যাঁ, তো কি বলছিলাম? আচ্ছা, উনি যেমন বলছিল যে নেইমার ইনজুরি, ইচ্ছা করে কোনো ফুটবলার যে এত জনপ্রিয়, তো আমার মনে হয় না যে মেসি ইচ্ছা করে তো পেনাল্টি তো মিস করবে না। তো এটা এটা জাস্ট হচ্ছে একটা বিতর্ক করার জন্য, আর কিছু না। পরে তো দেখিয়ে দিল গোল করে, তাই না? আচ্ছা, নির্ঝরের কাছে যেতে চাই একই প্রশ্নের সূত্র ধরে, যে আসলে মেসির সাথে পেনাল্টিতে গোল করা, মেসির এত এত অর্জন, ব্যালন ডিওর, বিশ্বকাপের কয়েকবার গোল্ডেন বল তিনি জিতেছেন, 2014 বিশ্বকাপ বলি, 2022 বিশ্বকাপ বলি, তো আসলে এই অর্জনের পেছনে কি পেনাল্টি অনেকটা সহায়তা করলো কিনা? অবশ্যই করলো। আর্জেন্টিনা খেলবে আর সেই ম্যাচে পেনাল্টি হবে না, এটা হতেই পারে না। এবারের বিশ্বকাপে আপনি আপনাকে দেখান না যে গ্রুপ পর্যায়ে 3টা ম্যাচ খেলেছে তো সবকটা দল, কোন দলটা 2টা ম্যাচে পেনাল্টি পেয়েছে? আচ্ছা, তাহলে পেনাল্টি কেন পায়? ফিফার নিয়ম কি বলছে, ফুটবল ফিফার ফেডারেশন নিয়ম কি বলছে আমি জানি না, তবে ফিফা আর্জেন্টিনার ক্ষেত্রে একটু পেনাল্টি ফ্রেন্ডলি। আপনার কি মনে হয় তাহলে কি মানে ফিফা কি আসলে আর্জেন্টাইন কোনো ফুটবল ক্লাব বা সংস্থা, এমন কিছু আর্জেন্টাইন নিয়ন্ত্রণ সংস্থা? আর্জেন্টিনার প্লেয়ার যখন গোল করে তখন ফিফার প্রেসিডেন্ট যখন নিজে দাঁড়িয়ে একদম খুশি হয়ে যায়, মনে হয় গোলটা উনি দিয়েছেন। কিন্তু রেফারিরা যখন, আর্জেন্টিনা যখন খেলে তখন রেফারিরা যখন একপাক্ষিক আচরণ করে, ওকে জয়, নিচে যেটা অভিযোগ দিলেন এক প্রকার, যে আসলে ফিফা যিনি সভাপতি, প্রেসিডেন্ট, যখন আর্জেন্টিনা গোল করেন বা মেসি গোল করেন তিনি উল্লাসে মেতে ওঠেন, এবং পেনাল্টির ক্ষেত্রে আসলে এই ধরনের কোনো সহায়তা পান। এই বিষয়ে আপনার আসলে কি মতামত থাকবে? আচ্ছা, ওনারা বলছিলেন যে ওনারা নাকি খেলাই দেখে না, আমাদের প্রতিপক্ষই মানে না, তাহলে তো সমস্যা থাকার কথা না। আমাদের যদিও কোনো সমস্যা নেই, উনি তাহলে প্রশ্ন কেন করেছেন তাই বলছেন? বলেছে। মানে এটা কোনো সমস্যা নেই, ইটস ওকে। ওকে, মানে আমরা মেনে নিয়েছি যে আর্জেন্টিনা ওকে পেনাল্টি হবে, ওকে ঠিক আছে। আগের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে আর্জেন্টিনা টাই ব্রেকারে জয় শুরু করেছে, একদম ফাইনাল অবধি তাই কন্টিনিউ করেছে। ওকে, এটা আমরা অ্যাকসেপ্ট এটা করে যদি নিয়েছি। আপনি একটু অনুমতি দেন, পেনাল্টি কি, পেনাল্টি কি আসলে গোল করা আসলে এটা কি আমি মানে একটু গৌরবের বিস্তারিত বিষয় উত্তর নাকি দিতাম। গৌরব ছাড়া কোনো এমন আমি কিছু? একটু বিস্তারিত উত্তর দিতাম এটার। আপনি হচ্ছে পেনাল্টি নিয়ে প্রবলেম, তাই তো? মানে আপনি প্রবলেমটা হলো ডিবক্সের যদি- ভিতরে গেলেই কেমন যেন ওনারা নিজেরা পড়ে যায় আর রেফারি তো ওনাদের পক্ষেই থাকে, আচ্ছা, হ্যাঁ, ডিরেক্ট দিয়ে দেয় পেনাল্টি। শেষ। তো আপনি যদি খেলা দেখে থাকেন আসলে, তাহলে হচ্ছে আমার কথা হয়তো বুঝতে পারবেন। যদি খেলা দেখার অভ্যাস থেকে থাকে, তো কারা হচ্ছে পেনাল্টি বেশি করবে, কাদের পেনাল্টি বেশি হয়? যারা ডি বক্সে খেলতে পছন্দ করে, ডি বক্স পর্যন্ত কিন্তু আসতে হয়, সেটা সব দলের থাকে না। খুব আচ্ছা, এই বিষয়ে নির্ঝর আপনি কি বলবেন? না, তার মানে কি না, না, ব্রাজিল কি পারে না না, 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 ডিবক্সের ভেতরে ঢুকতে, না, এমন কিছু প্রয়োজন নাই। ওনার কথা মতো হচ্ছে ব্রাজিল যখন গোল করে তখন ব্রাজিলের ওই ডিবক্সে ঢোকার প্রয়োজন নাই, একদম মাঝমাঠ থেকে বাইরে থেকে গোল করে, একদম বল নেটে ঢুকে যায়। চমৎকার যেমন চমৎকার। এখানে উদাহরণ চাচ্ছিলাম। মানে আমাদের গোল করার জন্য তাহলে তো ডিবক্সে ঢোকারই প্রয়োজন নাই। ব্রাজিল যে গোলগুলো করে সেগুলো, কোনগুলো? যে গোলগুলো করে মানে গোল না করে তো আর দেখতে জিততে পারে পাচ্ছি না। না। না, আপনি দেখতে পাবেন না তো 32 তে তো মানে ব্রাজিল আমি কোনো একটু গোল বলি, না করে আমি চলে একটু আসছে, নির্ঝরের তাই না? প্রশ্ন ধরে বলি, মানে আপনি বলেছেন তারা ডিবক্সে ঢুকতে পারে, ওই পর্যন্ত আসতে পারে না, হ্যাঁ। তার মানে ব্রাজিল তো ম্যাচ জিতে, গোলও করে, স্কোর করে, এটা তাহলে গোলগুলো বিশ্ববাসী কোথা দেখে, থেকে করে? তাহলে নিশ্চয় বাইরে থেকে করে। আমি বলতে চাচ্ছি যে যারা অ্যাটাকিং এ থাকে তারা ডি বক্সের ভেতরে বেশি যায়, তাদের পেনাল্টিটা বেশি হয়। এবং আপনার আরেকটা উত্তর যেটা হচ্ছে পেনাল্টি কখনো কাম্য না, এটা ফিফার রুলস এর একটা অন্তর্ভুক্ত, তাই না? কেন পেনাল্টি না, বারবার কেন FIFA মেসিকে rules এর অন্তর্ভুক্ত পেনাল্টি? কি শুধু আর্জেন্টিনার জন্য নাকি? আর্জেন্টিনা তা তো না। 3টা ম্যাচের আমি মধ্যে 2টা এটার ম্যাচে অ্যানসার অলরেডি দিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনি বলেন। মানে পেনাল্টি কেন আর্জেন্টিনার অনুকূলে বারবার যাচ্ছে, এটার আসলে কোনো রহস্য আছে কিনা? এটা কি আর্জেন্টিনার কোনো শক্তির জায়গা বা দুর্বলতার জায়গা কিনা? এটা আসলে আমি শক্তি দুর্বলতা হিসেবে দেখবো না। বারবার আমি তো এটার অ্যান্সার একবার দিয়ে দিয়েছি। আরো যদি বিস্তারিত জানতে চান, আমি তো ইতিহাসে যেতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে আপনি যদি পেনাল্টি নিয়ে, তাই তো, পেনাল্টি নিয়ে আপনি যদি 2022-এর ফাইনাল ম্যাচটার কথা একটু মনে করেন ফ্রান্সের সাথে, আমি কি ঠিক যাচ্ছি? শুট আউটে হয়েছিল। হ্যাঁ, না, প্রথমে আর্জেন্টিনা কিন্তু 2-0 গোলে 80 মিনিট পর্যন্ত ছিল, হ্যাঁ, স্টেবল ছিল। তারপরে এমবাপ্পে আরেকটি গোল করেন, হ্যাঁ, 2টি গোল করেন, তারপর সমতায় আসে। তারপরে আর্জেন্টিনা এগুলো সব এটাকে কি বলে,
ওপেন প্লেতে চলছিল, ওপেন প্লেতে, পেনাল্টিতে আচ্ছা। চলছিল না। আচ্ছা, এরপর এমবাপ্পে পেনাল্টি থেকে আরেকটি গোল করে 3-3 সমতায় ফেরান। সমতায় আনে। সেক্ষেত্রে অবশ্যই পেনাল্টি একটি কার্যকরী ভূমিকা পালন করেছে ফ্রান্সের পক্ষে। ওকে, আমরা সে বিষয়ে আর বিতর্কে যাব না। আমরা তারপরে আপনি যদি এটা যদি আমি শেষ করি, তারপরে কি হলো, তারপরে আর আর্জেন্টিনা এরপর টাই ব্রেকারে জিতে গেল। তো এখন আমি কি বলবো, মানে এটা কি ওনারা কি প্ল্যান করে করেছে, যে এখন ফ্রান্স কি প্ল্যান করেছে নাকি ফিফা কি করেছে এখানে? এখানে তো পেনাল্টি বিষয়টা আমি বুঝতে পারলাম একটা না। ম্যাচ নিয়ে তো আর মানে একটা ম্যাচ এরকম হলে তো আর এই কথাটা উঠতো না। যখন প্রতিটা ম্যাচে এরকম হতেই থাকে তখন এই ব্যাপারটা আসে। এটা কি কিন্তু নির্ঝর বর্তমানের মানে কথা ফাউল বলছেন? আসলে কাকে করা হয়, কাদেরকে করা হয়? অ্যাটাকিং মুভমেন্টে যারা থাকে মানে, ডিবক্সের ভিতরে। ফাউল আমি বুঝি না, আমাদের টিমের প্লেয়ার ফাউলের শিকার হয়ে বহু বছর মাঠে নামতে পারে না, কিন্তু ফাউলের জন্য সবচেয়ে বেশি পেনাল্টি আর্জেন্টিনা পায়। এটা কি তাদের ভাগ্য ভালো তাহলে? ভাগ্য ভালো না, এটা তাদের তাহলে কি ব্রাজিলের প্লেয়াররা দুর্বল এমন কিছু? ব্রাজিল মানে একটু ফাউলের শিকার হলে ইনজুরিতে পড়ে যায়, মাজা ভেঙে যায়, নেইমার যেটা হয়েছে, এমন কিছু সত্যি তাহলে? সরি, মাজা ভাঙার কথাটা আসলে আমি আমি বলেছি যে ইনজুরি আমি খুবই এই দৃষ্টিতে দেখি না যে ইচ্ছা করে কেউ করে বা ইচ্ছা করে ফাউল হয়। খেলার অনেক তো নিয়ম থাকে, তো আমি এই বিষয়ে মানে এভাবে বলতে চাই না যে ভাগ্য কিংবা না, মানে খেলার সময় কখন কি হবে আমরা কেউ বলতে পারি না, খেলোয়াড়রা নিজেরাও বলতে পারে না যে ড্রিবলিং এর টাইমে কি হবে, হাই প্রেসিং এর টাইমে কি হবে, অনেক কিছু ঘটে যেতে পারে। এক্ষেত্রে ফিফার নিয়ম অনুযায়ী এখন আবার ভিএআর এর বিষয় আছে কিছু, যেটা আগে ছিল না। তো এরপর এখন দেখে সেটা নির্ধারণ করা হয় যে কোনটা ফাউল, কোনটা ফ্রি কিকে যাচ্ছে। এই ভিএআর দেখে ওকে, আচ্ছা। আমাদের এই যে শেষ ম্যাচে ভিনিসিয়াসের যে একটা গোল বাতিল করে দিল, এটা তারপর নিয়ে এটা বেশ নিয়ে বিতর্ক সমালোচনার হয়েছে। ঝড় উঠলো। মানে তখন কি এই সমস্ত প্রযুক্তি ছিল না, কাজ করেনি নাকি? মানে এটা ব্রাজিলের বিপক্ষে যেতে হবে বা মেসি ছাড়া কাউকে হ্যাট্রিক করতে দেওয়া যাবে না, ওই গোলটা হলে ভিনির হ্যাট্রিক হয়ে যেত, কোনটা? জয়, এটার উত্তর জানতে চাই। যে আমি একটু অ্যাড করে দিই আপনাকে, এবার বিশ্বকাপে অনেক নতুন নিয়ম এসছে এবং বলের মধ্যে একটি সেন্সর বসানো হয়েছে। মানে খুবই সূক্ষ্ম ভাবে দেখা হচ্ছে কোনো ফাউল হলে, অফসাইড, অনসাইড যাই হোক না কেন, গোল, বিতর্ক সবকিছু আসলে ঝামেলা মুক্ত করার জন্য কিন্তু অনেক নিয়ম এসছে। তার মধ্যে ভিনিসিয়াসের এই গোল নিয়ে আসলে কোনো ব্যাপার থাকতে পারে কিনা, কি মনে হয় আপনার? আপনি দেখবেন যে অনেক টাইমে বলটা যেখানে আছে, আপনি বলের বিষয়ে কথা বললেন, আমরা মনে করছি যে বলটা এখানে এই লাইনের বাইরে এখানে আছে, তার মানে হচ্ছে জিনিসটা পজিটিভ। বাট যদি আমরা উপর থেকে দেখি, এটা ক্যামেরা ছাড়া তো আর পসিবল না, তখন আমরা দেখবো যে বলের যে কার্ভেশনটা, বলের যে কার্ভেশন, বল তো গোল, তো ওইটা কার্ভেশনটাও যদি লাইনের উপর, লাইনের নিচ থেকে দেখা যায়, মানে বলটা যদি ওটা লাইনটা যদি দেখা না যায়, তার মানে বলটা এখনো লাইনের উপরে আছে। তো সেক্ষেত্রে কিন্তু কিছু বলার থাকে না, সেটা আমরা খালি চোখে দেখতে পাবো না, এই কারণে দরকার হয় প্রযুক্তির বিষয়। কি বলছিলেন আপনি, বলেন। ওকে, পরবর্তী প্রশ্নে যাব। প্রশ্নের তার আগে উত্তর আমি দিলেন না, একটু কথা হচ্ছে দর্শকের নিয়ে। উদ্দেশ্যে প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল যে এত ভালো প্রযুক্তি সবকিছু ধরা যায়, তাহলে একটা হওয়া গোল বিনির কেন গোলটা দেয়া হ্যাঁ, হলো না? এই বিষয়ে ওনারা যেটা বলেছেন, আমি তো আর খেলোয়াড় না, আমি দর্শক ভক্ত। যেটা ওনারা তখন বলেছিল যে পায়ের কিছু বিষয় আছে, পা যদি বলে লাগার আগে লেগে যায়, এটাও আমরা বলেছি যে এটা ট্যাকটিক্যাল বিষয়, কখন কি হবে আমরা জানি না, বাট ওনাদের ক্ষেত্রে এই রুলসটা যদি আচ্ছা। লেগে যায় দেন এটা ফাউল হবে বা মানে এরকম কিছু। সবকিছুর ক্ষেত্রে রেজাল্ট এটাই যে ওটা ফাউল হয় নাই, কিন্তু দেয়া হয়েছে, এটা হলো বিষয়। আমি আমার পক্ষের যুক্তি দিয়েছি, আপনার আপনি পক্ষে মানবেন আপনি কি কি না মনে করেন ওটা মানবেন ফাউল আমাদের- হয়েছে? আমি আমার পক্ষের যুক্তি হয়েছে দিয়েছি, কি হয়নি? আমি আমার পক্ষে যুক্তি দিয়ে বলেছি হয় নাই, ফাউল হয় নাই, কিন্তু রেফারি তো ফাউল কিন্তু রেফারি ফাউল দিয়েছে তো। দিয়েছে, আমি সেটাই বলছি, যেহেতু রেফারি দিয়েছে আমার তো কিছু বলার নেই। আপনার কিছু বলার নাই, এজন্যই আমি বলতে চাই যে রেফারি একটু মানে এত ফ্রেন্ডলি হয়তো ব্রাজিলের ক্ষেত্রে তাহলে না। মানে রেফারি কি আসলে এত প্রযুক্তির মধ্য থেকেও আসলে কি কোনো কারচুপির ঘটনা বা ব্রাজিলকে হারানোর কোনো আপনি পায়তারা হয়েছে দেখবেন কিনা? লিওনেল মেসি যখন খেলে তখন কোনো মানে রেফারির সাহস নাই তাকে কোনো কার্ড দেখানোর, উনি যাই করুক না কেন। রাস্তায় একটা দামি গাড়ি চললে, এমন কোনো উদাহরণ আছে আপনার কাছে? এবারের বিশ্বকাপেই তো আছে, তাকে লাল কার্ড দিয়ে বের করে দেওয়ার কথা, তাকে কোনো কার্ডই দেখানো হয় নাই। মানে কেন লাল কার্ড দেওয়ার কথা ছিল তিনি তাকে? যে ফাউলটা করেছিলেন এটা লাল কার্ডের ফাউল, তাহলে এটা কেন দেয়নি আপনার কি উনি মনে লিওনেল হয়? মেসি। তাই আমি আপনাকে এক্সাম্পল এই দিলাম নামটা তো। কি আসলে সবচেয়ে বড় এই পরিচয়? নামটা এখন এমন একটা ব্র্যান্ডে পৌঁছে গেছে যে থ্যাংক ইউ লিওনেল মেসি- অবভিয়াসলি আমি অস্বীকার করার কিছু নাই। এই আপনি এই নামটা বিষয়ে ওনাকে প্রশ্ন করতে পারেন। আমি তো হ্যাঁ, বলছি, আপনাকে access ধরেন দেয়া হলো। রাস্তায় খুব খুব দামি একটা কোটি টাকার গাড়ি যখন একটা মামলা দেওয়ার মতো কাজ করে, কিন্তু ওই যে ট্রাফিক পুলিশ যে থাকে তার সাহসে দেয় না তাকে একটা মামলা দেওয়ার, গাড়ি দেখলেই যেটা কোটি টাকার গাড়ি এটাকে মামলা দেওয়া যাবে না, এর ঊর্ধ্বে। তো লিওনেল মেসির অবস্থাটা এখন তাই হয়েছে, উনি যাই করুক না কেন কিচ্ছু করা যায় না।
এই বিষয়ে আপনার কি মতামত থাকবে? আপনি তাকে প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। আমি এটাতেই খুশি জোরে মেনে নিয়েছি যে মেসি গ্রেটেস্ট। আমি একটু আগে যখন আপনি প্রশ্ন করেছেন যে কে একদম সেরা, আমি তখনই বলেছি যে পরিসংখ্যান মেসি অনুযায়ী- সেরা। মানে নামের পাশে একটা যশ খ্যাতি আছে, সেক্ষেত্রে একটা হ্যাঁ, এখন অ্যাডভান্টেজ ওনারা কি পাচ্ছে। এইটা নিয়ে আফসোস করছেন? আমার কোশ্চেন না, ওনার কাছে, আফসোস করছে যে এই ব্র্যান্ড ভ্যালুর জন্য উনি আপনাদের রুলস কাছে এর বাইরে মেসি কেন নাই চলে কেন? যাচ্ছেন। আপনারা কি এইটা নিয়ে মোটেও একটু না। চিন্তিত কি? মোটেও না। একজন লিওনেল মেসির উপরে পুরো আর্জেন্টিনা দলটা এখন নির্ভর করে। এই লিওনেল মেসি যেদিন থাকবে না, সেদিন আর্জেন্টিনার কি হবে? এবারের বিশ্বকাপ লিওনেল মেসির খেলার কথা না তো, খেলছে কেন? কারণ বিকল্প নাই। সর্বশেষ আজকে যে ম্যাচটা হলো, এই ম্যাচে কি হলো? এই ম্যাচে লিওনেল মেসির খেলার কথা ছিল না। আচ্ছা, আমি কিন্তু আমি একটু যখন একটা গোল আর্জেন্টিনাকে হজম করতে হলো, যখন বুঝতে পারলো যে না বিপদ হয়ে যাচ্ছে, তখন কিন্তু যে শেষ দিকে গিয়ে ওনাকে আবার নামিয়ে আমি দিল। একটু বলার চেষ্টা করি, জয় আজকের এক ম্যাচ সেকেন্ড, নিয়ে আপনি যেহেতু ভুল কথা বলেছেন, উঠছে, আমি এটা একটু কি শেষ ভুল করি। বলেছে? কি বলেছেন আপনি? আজকের ম্যাচে না ওনাকে বিশ্রামে পাঠানোর কথা, হ্যাঁ হ্যাঁ, খেলালো কেন? আপনি জানেন না লিওনেল স্ক্যালোনি আগে থেকেই মানে বলে রেখেছিল সবাইকে, গণমাধ্যমেও, যে মেসিকে নামানো হবে, বাট শুরুর একাদশে না। এটা কি আপনি জানতেন না? হ্যাঁ, বাট এটা নামান লাগলো কেন? মানে আজকে তো লাগলো তাকে কেন? এটা বিশ্রাম দিলেই নামাবে পারতো। বলে রেখেছে। একটা ম্যাচে না খেললে কি হয়? এটা তো খেলালো আমি কেন? আপনি ঠিক করবো না, এটা তো ওনারা ঠিক আচ্ছা, করবে ওই যে না। মেসি নির্ভরতা থেকে তো আর্জেন্টিনা বেরোতে পারতো। কিন্তু নির্ভরতা কিন্তু না, কিন্তু উনি নির্ঝর মেসি নামার আগে কিন্তু আর্জেন্টিনা 2-0 লিড নেয়, হ্যাঁ, যদিও তার পরবর্তী মাঝে একটি আবার গোল হজম করে বিরতির পর, 2-0 লিড দেয়, একটা তো আবার পেনাল্টি। কিন্তু লিওনেল স্কেলোনি তিনি বলেছিলেন, পেনাল্টি হ্যাঁ সেটা বলেন, সেদিন আপনার কি বলার আছে? কোনটা? পেনাল্টি ওই যে একই বিতর্ক বারবার আসছে। একটা তো পেনাল্টি পেনাল্টি হয়েছে তাই দিয়েছে, আবার এখানে আমার কিছু বলার না নেই। হলেও দিত। না হলে কি খেলছে হবে? যখন আর্জেন্টিনা তখন এটা পেনাল্টি হবেই। কেন হয়েছে, মানে কেন আপনার কি মনে হয় যে এটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল রেফারির? আমি জানি না। আপনি খেলা আমি দেখেছেন? খালি এটুকুই জানি যে আর্জেন্টিনা খেলছে, পেনাল্টি একটা না দিলে খেলাটা সম্পূর্ণ হয় না। ফ্রি কিকের কথা বলেন তাহলে, বলেন আপনি বলেন। কোনটা পেনাল্টি বলবো? ফ্রি কিক সব তো আমাদের কেনা, তাই না? কেনাই তো আচ্ছা, আপনারা আপনাদের। তাহলে কিনতে পারছেন না কেন? আমরা টাকা কিন্তু তো আমরা ব্রাজিলের গরিব তো দেশ, অভাব নাই। আমরা গরিব দেশ। একদমই না। ব্রাজিল, আমি যদি বলি এখন, আপনি বলবেন আয়তনে বড়, জনসংখ্যায় বড়, তো কি হবে? আমরা গরিব দেশ। ব্রাজিল, আমি একটু জানি, দর্শক যদি না জেনে থাকে আমি একটু বলে দিতে চাই, ব্রাজিল বিশ্বের 5ম বৃহত্তম দেশ। জনসংখ্যার দিক ব্রাজিল। থেকে নাকি আয়তন? আয়তনের দিক থেকে, আচ্ছা। জনসংখ্যার দিক থেকে আর্জেন্টিনার 5 গুণ। মানে আর্জেন্টিনার 5 গুণ জনসংখ্যার দিক থেকে না আয়তন? জনসংখ্যার দিক থেকে আচ্ছা। 3 গুণ বেশি আর্জেন্টিনার আয়তনের দিক থেকে ব্রাজিল। অর্থনীতির দিক থেকে সব দিক দিয়ে আগানো, জিডিপির কথা যদি আপনি বলেন। এবং আচ্ছা, আমি তো আর্জেন্টিনা দিয়ে বলছি, আপনি বাংলাদেশ দিয়ে ধরুন, বাংলাদেশের 58টা বাংলাদেশ একত্র করলে ব্রাজিল হতে পারে 58 গুণ বড়। আমি জানি না কথাটা ঠিক হচ্ছে এটা কিনা। কি তাহলে ব্রাজিলের কোনো শক্তি? আমি আমি ব- কত আমি বড়টা? বলছি তো, আমি এই হিসাবে বলছি যে বাংলাদেশের চেয়ে প্রায় 58 গুণ বড় ব্রাজিল। তো দক্ষিণ আমেরিকার প্রায় 48% ভূমি কিন্তু ব্রাজিলের শক্তি অনেক বেশি, মানে একদম সব পাওয়ার থাকার কথা, টাকা পয়সার দিক দিয়ে কোনো প্রবলেম থাকার কথা না ওনার হিসাবে। তাহলে কেন আমরা কিনে ফেললাম, ওনারা কেন কিনতে পারছে? তাহলে ওনাকে দেখলে কি গরিব মনে হয় আপনার? উনি তো বললো ওনারা গরিব, জানে না। হ্যাঁ, আমরা গরিব। পৃথিবীর একটা অন্যতম বৃহত্তম দেশ। আমরা মনে করি, এখন ধরেন আমার অনেক টাকা, কিন্তু সেই টাকাটা আমি আসলে কোথায় ইনভেস্ট করব, সেটা সৎ হবে কি না হবে। এখন আমার দেশের জনসংখ্যা অনেক, তাই বলে কি আমি 11 জনের জায়গায় 100 জন নিয়ে ফুটবল খেলবো? তাতে এত জনসংখ্যা দিয়ে কি হবে? আমার তো 11 জন নিয়ে খেলবো, তাই না? কিন্তু সুযোগটা আমি বেশি অনেক থাকে, ধনী। সিলেক্ট করার অপশন বেশি থাকে সেক্ষেত্রে। খেলোয়াড় সিলেক্ট করার অপশন বেশি থাকে হ্যাঁ। ব্রাজিলের জনসংখ্যা যেহেতু বেশি। দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই, এবারের বিশ্বকাপে আসলে ব্রাজিল এবং আর্জেন্টিনা এখন যেই গ্রুপ পর্ব থেকে পার হয়ে নকআউট পর্বে এসেছেন, তারা যদি পরবর্তী নকআউট পর্ব পার করতে পারে, ধাপে ধাপে সেমিফাইনালে তাদের দেখা হবে, এটা নিশ্চিত। তো সেক্ষেত্রে আমি একটু আমাদের যে গেস্ট আছে জয়ের কাছে জানতে চাই, ব্রাজিল আর আর্জেন্টিনা যদি সেমিফাইনাল দেখা হয়, ম্যাচ রেজাল্ট কেমন হতে পারে? আমার হিসাবে আমি তো বলবো আর্জেন্টিনাই জিতবে। আপনি কি বলবেন নাকি এটাই হবে, কোনটা কি মনে হয়? হবে কোনটা ফিউচার তো আমরা দেখি নাই, কিন্তু প্রেডিকশন করতে পারি যে আর্জেন্টিনা জিতবে, যেহেতু আমি আর্জেন্টিনা সাপোর্টার। কেন জিতবে, কেন মনে হচ্ছে? আমি যেটা মনে করি, আর্জেন্টিনার এখন যে বর্তমান দলটা খুব যদি অনেকে বলে এটা নিয়ে কন্ট্রোভার্সি, মেসি ছাড়া নাকি পসিবল না বা হচ্ছে না, ইটস কিন্তু নট কন্ট্রোভার্সি, ইটস রিয়ালিটি। আর্জেন্টিনার শক্তি জায়গায় কোথায়, কেন জিতবে? হ্যাঁ, আমি সেটাই বলছিলাম, উনি বলছে এটা রিয়েলিটি, বাট এই গত ম্যাচেই দেখা গেল, এই আজকে সকালের ম্যাচে কিচ্ছু দেখা যায় নাই। গত ম্যাচে কার সাথে খেললেন আজকে? আপনারই তো বলেন র্যাঙ্কিং এর এত নাম্বার, জর্ডানের সাথে খেলা হয়েছে সম্ভবত, তাই না? জর্ডান কি কিছু? হাইতি কিছু না, আমরা বলিনি তো হাইতি কিছু। বলেছেন বলি নাই, কখনোই বলি নাই। হাইতি কিছু কখন বললাম? বলেছেন তো। হাইতি বহু দূরের দল, হাইতি কিছু করতে পারবে না, আমরা জানি। হাইতিকে ব্রাজিল কয়টা গোল দিল? হাইতি কয়টা দিল? তিনটা। আর ব্রাজিল খেয়েছে? না, আর জর্ডান?
খেয়েছে একটা। কনসিড করেছে আর্জেন্টিনা, একটা একটা কনসিড খেয়েছে। করেছে। হ্যাঁ, তাহলে কি অপেক্ষাকৃত এগিয়ে কি মনে হচ্ছে? দেখেন ব্রাজিল শুধু একটা ম্যাচ দিয়ে তো আর আমরা নির্ধারণ করতে পারি না। না, ওকে, সেমিফাইনালে দেখা হলে মানে কেন আর্জেন্টিনা এগিয়ে বা জিতবে কি মনে হয় আপনার? কেন জিতবে? কারণ হচ্ছে এখন আর্জেন্টিনার যে ডিফেন্ডার বা রক্ষণ ভাগ যেটা বলি, রক্ষণ ভাগ এবং মিডফিল্ডের যে প্লেয়ার্স গুলো তারা খুবই ভালো ফর্মে আছে তার আগে থেকে। যেমন আমি যদি মিডফিল্ডের কথা বলি, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, তারপর হচ্ছে এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, তাদের যে জুটিটা তারা যেভাবে খেলে এটা খুবই বিখ্যাত এবং তাদের মধ্যে বোঝাপড়াটা খুবই দারুণ। তো আমি মনে করি আর মেসির কথা যদি বলি, ওনারা যেহেতু বারবার মেসির রেফারেন্স টানছেন, মেসি যদি থাকে চিন্তাটা অনেকাংশে কমে, যেটা মানে অ্যাকচুয়ালি সত্যি কথা। কারণ দেখা যায় যে প্রতিটা দলেই কোনো না কোনো বড় তারকা জয়ী বা এরকম কেউ না কেউ থাকে যার উপর একটু হলেও ভরসা করা যায়। আর আমরা যদি দলীয়ভাবে চিন্তা করি আর্জেন্টিনার কথা, তাহলে দলীয় পারফরমেন্স আর্জেন্টিনার খুবই ভালো। আমি ইতিহাসেও যাবো, যদি উনি ইতিহাস পছন্দ করেন, আমি বর্তমানের কথা বলে না, আমরা ইতিহাস উনি কে উনি বাঁচি, পছন্দ কেন করে, পছন্দ উনি করব? পছন্দ করে। আমরা ইতিহাস ক্যারি করি আপনি পছন্দ, এবং আমরা গর্ব করি। আপনি ইতিহাস পছন্দ করেন কিনা? ব্রাজিল 5 বার বিশ্বকাপ অবশ্যই। জিতছে। অবশ্যই ইতিহাস পছন্দ করি, ইতিহাস গর্বের। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার মন্তব্য পেয়েছি, আমি একটু আরেকটু বলে নেই। জি। তারপর এই বাকি প্লেয়ার গুলো, যে ধরেন যে রোমেরো মার্টিনেজের কথা যদি বলি, সেন্টার ব্যাকে, রাইট ব্যাকে মলিনা, তালিয়াফিকো, যদিও চেঞ্জ হয়, এগুলো চেঞ্জ হতে থাকে, রোটেশন হতে থাকে, কিন্তু তারপরও আমি যতদূর দেখি যে এই হিসাবে আর্জেন্টিনার ভালোই আগানো। এই ম্যাচটা দেখে বুঝলাম, যদিও হ্যাঁ ওনাদের হিসাবে র্যাঙ্কিং এ যদি র্যাঙ্কিং তো ওনারা এখন আর পছন্দ করে না, র্যাঙ্কিং এ তো আর্জেন্টিনা সবার প্রথমে। আর্জেন্টিনার বিপক্ষে সব দলই ছোট দল আসলে, যেটা পরিসংখ্যান বলছে। তো আমি এই হিসাবে মনে করি যে আর্জেন্টিনা আগানো। আবার যদি ইতিহাসের কথা চিন্তা করি, ওনারা তো আর ইতিহাস মানতে চায় না। 2026 সালের যে বিশ্বকাপ বাছাই পর্বটা হলো, এবারের কথা বলছি, বাছাই পর্বে কিন্তু যদি এটা 25 সালের ঘটনা ওনাদের যদি মনে থাকে, ব্রাজিল কিন্তু 4টা গোল কনসিড করেছে আর্জেন্টিনার সাথে। হ্যাঁ, বাছাই পড়বে। জি, 4টা গোলের কথা আপনাদের যদি মনে থাকে, আলভারেজ করেছে একটা, সিমিওনে করেছে একটা, এরকম চারজন করেছে, মেসি ছাড়া। মানে মেসি ছাড়াই। 4টা আচ্ছা, গোল করা হয়েছে এখানে। হ্যাঁ, তার মানে কোনো কারণে সেমিফাইনালে যদি মেসি খেলতে না পারে, ইনজুরি বা দলের সিদ্ধান্ত অনুযায়ী, সেক্ষেত্রে কি আর্জেন্টিনা এগিয়ে থাকবে ব্রাজিলের চেয়ে? আমি তো বর্তমানের কথা যদি বলি, এই কয়দিন আগের কথা যদি বলি, ইতিহাস বাদই দেই ধরেন, তাহলে তো হ্যাঁ তারা কেন পারবে না, এই যে পারছে তো। আর যদি আরেকটু আগে যাই, 22 সালের কথা তো আপনাদের মনে থাকারই কথা, কে জিতেছিল? যদিও ফাইনাল ম্যাচ। হ্যাঁ, ফাইনাল ম্যাচ কে জিতেছে? ওকে, ধন্যবাদ। আমি একটু নির্ঝর কাছে যেতে চাই। নির্ঝর, জয় যেটা বললেন যে আসলে আর্জেন্টাইন মিডফিল্ড, ম্যাকঅ্যালিস্টার, তারপর হচ্ছে আপনার ডিপল, রদ্রিগো ডিপল, তাদের কথা, আলভারেজের কথা তিনি উদাহরণ দিয়েছেন। সেক্ষেত্রে আপনাদের দলে এমন কেউ আছে কিনা যে আসলে এই ম্যাচটাকে আসলে এগিয়ে নিতে পারে, বা ব্রাজিল কি কিছুটা এগিয়ে থাকার কোনো কিছু দেখতে পাচ্ছেন কিনা আপনি, বা এই ম্যাচের ফলাফল কি হতে পারে যদি দুই দলের দেখা হয় সেমিফাইনালে? এবার যদি দুই দলের দেখা হয়, তাহলে অবভিয়াসলি সেই দেখায় ব্রাজিল জিতবে, নো ডাউট। এটা কিভাবে, কেন? এটা যে কোনো মূল্যে জিতবে। এটা কি মূল্যে, মানে কেন জিতবে? তার কারণ হলো, তাদের শক্তি জায়গা কোথায়? ব্রাজিলের শক্তির জায়গা হলো ব্রাজিল 11 জন নিয়ে খেলে, 11 জনই খেলে। সেটা আর্জেন্টিনাও খেলে নিশ্চয়ই 11 জন নিয়ে। খেলে কিন্তু কোনো রেজাল্ট করতে পারে না, রেজাল্ট একজন করে। Oh my, আমি মাত্রই আপনাকে কিন্তু উদাহরণটা দিয়েছি, দর্শক বুঝতে এখন পারছে। খেলার বিষয়টা কি জানেন? খেলার বিষয়টা কি জানেন? কিন্তু সবাই কি গোল করে মাঠে, কি 11 জন গোল করে? আমি বলি খেলার বিষয়টা কি ধরেন, খেলার বিষয়টা হলো কি ধরেন, প্রত্যেকদিন সবার ক্লিক করে না, একদিন হঠাৎ করে ক্লিক করে যায়। সেই একদিনের ক্লিকটা নিয়ে যদি আপনি বসে থাকেন, তাহলে তো হবে না। কনসিস্টেন্সি দেখতে হবে, কে প্রতিনিয়ত ভালো করছে। উনি একটা খেলার কথা বলেন, একটা খেলায় 4 জন 4টা গোল করলো, এই সেই, তো তারা কোথায়? এরপরে তারা কোথায়? এরপর থেকে তো মেসি ছাড়া তো কিছু নাই, নির্ভরতা ছাড়া তো কিছু নাই। বাকিদের কনসিস্টেন্সি কোথায়? আমি হোস্ট, ওনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। 21-এর পর থেকে ব্রাজিল কি করেছে, কি জিতেছে, আমাকে একটু কাইন্ডলি। ব্রাজিল আপনাদের মতে ব্রাজিল কিচ্ছু করে নাই, ব্রাজিল ভেসে ভেসে আসছে। এরকম ব্রাজিল এমন আমি বলি, ব্রাজিল এমন একটা দল যে দল এখন পর্যন্ত কোনো বিশ্বকাপ মিস করে নাই। সেমিফাইনালে পড়ে গিয়েছিল কিছুদিন আগে। আমি বলি, আপনারা হচ্ছে যে 5 স্টার নিয়ে ট্রোল করেন, আপনি প্রসঙ্গে থাকেন। আমি প্রসঙ্গে আছি। প্রসঙ্গে নাই এই স্টারের মাঝে প্রথম গোল কি বলেন, জুলেরিমে কাপ, তো সেই কাপে তো আর্জেন্টিনা কোয়ালিফাই করারই যোগ্যতা অর্জন করতে পারে নাই, অথচ সেটাকে আপনারা বিশ্বকাপ অনেকে মানতে চান না, যেটাকে স্বয়ং আপনাদেরই। টিনের কাপ বলা হয়। হ্যাঁ, টিনের কাপ। ওকে, এখন বিশ্বকাপ যদি টিনের কাপ হয়, তাহলে আমাদের কি করার আছে ভাই?
বিশ্বকাপ টিনের কাপ আমরা কি করব? এবার প্রসঙ্গে আসেন। এখন আচ্ছা, সেই এবার- টিনের- এবার সেই একটু- টিনের কাপের লড়াই তো আপনারা কোয়ালিফাই করারও পারলেন না, কি কোয়ালিফাই করতে পারেন নাই তো। আপনার ইতিহাস পছন্দ আমি বুঝতে পারছি, উনি যে কোশ্চেনটা করেছে ওটার অ্যানসার দেন। বর্তমানে কি অবস্থা? বর্তমানেও জয়েল- ব্রাজিলের অবস্থা অনেক ভালো, কি ভালো সেটা যথেষ্ট বলেন। ভালো। আচ্ছা। আর আপনার কথা অনুযায়ী যদি আমি ধরেও নেই বর্তমানে ব্রাজিলের অবস্থা খুব খারাপ, ওকে খারাপ, তো আপনাদের অবস্থা খারাপ ছিল না? হ্যাঁ, আমরা সেটা কাটিয়ে উঠেছি 2021। আমি আমরা বারবারই উঠবো। বলছি যদি আমাদের অবস্থা খারাপ হয়, 36 বছর শিরোপা আমাদের ছিল না। আমাদের অবস্থা যদি খারাপ হয়, আপনারা 36 বছর পর কাটিয়ে উঠেছেন, আমাদের কয় বছর হয়েছে? 2002 থেকে শুরু করলে 24 বছর হয়েছে, আমাদের হ্যাঁ, আরো 12 বছর ওটা তো বাকি, জানি। আরো তিনটা ওয়ার্ল্ড কাপ। হেক্সা পার হয়ে যাচ্ছে, এটা তো আমরা জানি। আশ্চর্য, তো আপনাদের তো হেক্সা পার হয়েছে অনেক আগেই, হেরে যাওয়ার হেক্সা পার হয় নাই। ধরেন আমরা তো ওইটাতে আপনারা নাই। হেক্সা মিশনে যাবেন কেমনে? আচ্ছা আচ্ছা, আমি মাঝখানে একটু প্রশ্ন করতে চাই, একটু প্রশ্ন করতে চাই। হেক্সা মিশনের কথা ভাবে কেমনে? আমরা বলি নাই সেটা, কিন্তু কেমনে বলবেন ভাই? কিন্তু আমি বর্তমানে কিসের আছি। কিন্তু? আচ্ছা, আমি বর্তমানে মাঝখানে একটু আছি। ইনক্লুড করি, আমি একটু বর্তমানে ইনক্লুড কথা করি। বলে। আচ্ছা, আমি একটু include করি। একটু নির্ঝর আপনি জয়, স্টার নিয়ে কথা আমি একটু বলেছি। ইনক্লুড করি, আপনারা সেটা হচ্ছে এটার অ্যানসার আমি সেই প্রথমে একদম আচ্ছা। কেন সমর্থন করে, একটা সেকেন্ড, প্রথমে কেন সমর্থন করে, সরি আপনাকে থামিয়ে দিচ্ছি। আপনি বলেছেন আপনি তর্ক শুরুতে করতে, আমি বললেন থামতে কেন পারছি যে না আমরা এখন। হেক্সা মিশনে নাই? আমি যখন বলেছিলাম হোস্টকে, যখন জিজ্ঞেস করেছে যে কেন সমর্থন করা হ্যাঁ। ব্রাজিল, আমি আমার কোশ্চেন বলার আগে আপনারটা বলেছি 5 স্টার দেখে মিলেছে। এখন এবার আপনি কোশ্চেন করেন। আচ্ছা, যেহেতু হেক্সার বিষয়টা আসছে, এবার সবচেয়ে ব্রাজিলের যেই স্বপ্নের কাঙ্ক্ষিত একটা ব্যাপার যে আসলে ব্রাজিল ইতিমধ্যে 5টি বিশ্বকাপ জিতেছে, যদিও শেষ বিশ্বকাপ 24 বছর আগে। হ্যাঁ। তো আসলে এবার হেক্সা মিশন, মানে 6টাকে আমরা হেক্সা হিসেবে ধরি, হেক্সাটি আসলে কি পূরণ হচ্ছে? আপনার কি মনে হয়? আমরা প্রতিবারই ট্রাই করবো পূরণ করতে, এবং যদি আগামী 100 বছরও ব্রাজিল কাপ না পায়, 100 বছর পরে যে ওয়ার্ল্ড কাপ হবে সেটাকেও তো আমরা না, হেক্সা মিশন সেটা ঠিক আছে, কিন্তু 2026 সালে ব্রাজিলে যে 26 জন স্কোয়াড, এই স্কোয়াড আসলে মানে এমন কোন শক্তির জায়গা আছে যে বাকিদের চেয়ে তারা এগিয়ে থাকবে? আপনি যদি এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচটা দেখেন মরক্কোর সাথে, সেই ম্যাচে ব্রাজিলের যা পারফরমেন্স ছিল, সেই পারফরমেন্স থেকে কিন্তু সেকেন্ড ম্যাচ আর থার্ড ম্যাচে পারফরমেন্স অনেক বেশি ডেভেলপ হ্যাঁ, হয়েছে। এটা বলার এবং আপনাকে বুঝতে হবে ব্রাজিল দলে বর্তমানে যে সুপারস্টার নেইমার, সেই নেইমারকে ছাড়া ব্রাজিল মাঠে নেমেছে, এবং শেষ যে ম্যাচে নেইমার মাঠে নামলো সেটারও 75 মিনিট ব্রাজিল কিন্তু নেইমারকে ব্রাজিল ছাড়া খেলেছে। সুপারস্টার হলেও ব্রাজিলে কিন্তু, সরি দুঃখিত, নেইমার সুপারস্টার হলেও নেইমারে কিন্তু বিশ্বকাপ রেকর্ড যেটা বলে অতীত পরিসংখ্যান, সে কিন্তু তেমনটা খেলার সুযোগ পায়নি, বা এমন কোন নৈপুণ্যতার রেকর্ড নাই যেখানে আসলে তাকে একটা ফ্যাক্টর হিসেবে ধরা হতে পারে। এটার কারণটা আমি আপনাকে বলছি। দেখেন, একটা প্লেয়ার সে কেমন গোল করবে, কিভাবে করবে, এটা ডিপেন্ড করে যে তার সতীর্থ যারা খেলছে তারা কিভাবে তাকে সুযোগ দিচ্ছে। দেখেন, মেসি যখন গোল করে বা খেলে, তখন মনে হয় কি যে আসলে ওই আর্জেন্টিনার বাকি যে 9 জন, এরা সবাই মাঠে নামে উপরওয়ালাকে ডাকতে যে হে আল্লাহ, আজকে যেন আমি মেসিকে একটা গোল করার জন্য অ্যাসিস্ট করতে পারি। ওনাদের নিজের গোল করার প্রয়োজন নেই। এটা কি ভালোবাসার জায়গা থেকে কিনা? জাহান নামে যাক করে, ওরা নিজেরা শট করে না, মেসিকে দিয়ে করায়। কিন্তু ব্রাজিলের যে প্লেয়ার গুলো খেলে তারা মাঠে নামে নিজে গোল করার জন্য, সেই ক্ষেত্রে মেসি যে পরিমাণ অ্যাসিস্ট হেল্প পায়, নেইমার তো সেটা পায় না। আপনি পর্তুগালের রোনালদোর দিকে তাকান না, কিন্তু এবার বিশ্বকাপে রোনালদোর আমরা দিকে দেখেছি তাকান না, ওনার কেন মেসি হয় কিন্তু না? অ্যাসিস্ট করেছে। মেসি যে পরিমাণ হেল্প পায় দল থেকে, বাকিদের থেকে, রোনালদো তো সেটা কেন পায় পাচ্ছে না? না। এটাই তো ফ্যাক্টর, কারণ বাকিরা চায় নিজেরা কিছু করতে, আর আর্জেন্টিনার প্লেয়াররা নিজেরা কিছু করতে চায় না, জানে পারবে না, তো মনে করে আমাদের আছে একটা মেসি, তার এই হেল্প করে তাকে দিয়ে এই গোল করাবো। আর্জেন্টিনা কি করেছে, আপনার বাছাই পর্বের কথা চিন্তা করেন। আমি তো বারবারই বললাম কনসিস্টেন্সি প্রয়োজন। কনসিস্টেন্সি আমাদের আছে, ওয়ার্ল্ড আপনাদের কাপে নাই, আসে। সেটাই তো বললাম। কি কনসিস্টেন্সি আছে? আবার পরিসংখ্যানে যাব আবার কি? যান। আচ্ছা, আবার আচ্ছা, যাই। কি আছে? যদি 2021 সালে আসেন, কোপা আমেরিকার কথা বলে 3 বছর পর, 24 সালের কোপা আমেরিকার বিশ্বকাপে কথা আসেন। বলেন, ফিনালিসিমার কথা বলেন, বিশ্বকাপে আসে। বিশ্বকাপ সবই আসবে। আপনারা পাঁচটা সেই কত আপনি বছর আগে যদি বিশ্বকাপ বাদ দিয়েও যদি বলতে পারেন। কাপের হিসাব করেন, আচ্ছা, সবথেকে বারবার বেশি যেমন কিন্তু আপনি ব্রাজিলের ঘরে। আচ্ছা, আমি আমি একটু কথাটা শেষ করে, ভালো কথা বলেছেন আপনি যে সিজনাল দর্শক, এটা আমি বুঝতে পারছি, কারণ না, আপনি সিজনাল কোপা দর্শক আমেরিকা হওয়া কি নিয়ে- দোষের কিছু? কোপা আমেরিকায় কি রকম টাইপের মারিং কাটিং খেলা হয় আপনি কি জানেন? সেটা এটা সেই এই বিশ্বকাপে খেলার থেকে আরো বেশি ভয়ানক, আরো বেশি আক্রমণাত্মক হয়ে থাকে। ওই খেলা আরো কঠিন, সেইগুলো পার করে এসেছে ওয়ার্ল্ড কাপের আর্জেন্টিনা। চাইতেও অনেক কঠিন। হ্যাঁ, কঠিন। জয়, আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই, ব্রাজিলকে আসলে হেক্সা পূরণ হচ্ছে কিনা? আর নির্ঝর যেটা বললেন এজ এ ব্রাজিল সমর্থক, সে কিন্তু বলেছে ব্রাজিলের হেক্সা পূরণ হচ্ছে। আপনি এই কথার সাথে একমত কিনা? অবশ্যই একমত, হেক্সা তো পূরণ হচ্ছে, কিন্তু বিশ্বকাপ জেতার না জেতার। 6টা বিশ্বকাপ চলে যাচ্ছে 2002 এর পর থেকে। হ্যাঁ, 4 বছর পর যদি আপনি হিসাব করেন, এবার একটা হলে 6 বছর পূরণ হবে বিশ্বকাপ না জেতার ব্রাজিলের। তো মানে হেক্সা হেক্সা তো পূরণ হচ্ছে না তাহলে? জেতার। এটা কি আপনার জন্য একটু বাড়তি এক্সাইটমেন্ট কাজ করছে এই কারণে? আসলে আমি জিনিসটা ওইভাবে দেখি না যে ব্রাজিল মানে হেট্রেড নাই, কিন্তু যেহেতু আমরা এখানে তর্ক করতে আসছি, ব্রাজিলের এক্সাইটমেন্ট তো হচ্ছে, হেক্সা Okay. পূরণ না হওয়ার এক্সাইটমেন্ট।
ওকে, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাব। না, এই হেক্সা কিন্তু আর্জেন্টিনা অলরেডি পূরণ করে ফেলেছে 1986 সালে ওয়ার্ল্ড কাপ জেতার পর। 1990, 94, 98, 2002, 2006, 2010, 2014, 2018 অনেক হেক্সা হয়ে গেছে। মানে হেক্সা কি পূরণ হয়ে গেছে তাহলে আর্জেন্টিনার পক্ষে? আর্জেন্টিনার অনেক আগে হয়ে গেছে। আপনার কথায় কেন যে লজিক থাকে না আমি বুঝি না। আমাদের না, কথা লজিক হচ্ছে, খুঁজে পাবেন না তো আমরা আপনি। তো একটু আগেই আপনি আপনার কথা আমি ভাঙাচ্ছি। হ্যাঁ। আপনি একটু আগে বললেন আমাদের 3টা স্টার, হ্যাঁ, তো আমাদের তো হেক্সার কিছু না, আমরা 4 নাম্বারটার জন্য হ্যাঁ। আমি নিজে তো বলছি যেহেতু সেটা। আপনারা মানে হেক্সার, ব্রাজিল তো এক্সপেক্ট করতে পারে যে আমরা হেক্সা মিশন করব, হোক বা না হোক। করছেন আপনারা, হ্যাঁ, আর্জেন্টিনা তো সেই এক্সপেক্টও করতে পারে না। কেন পারে না? আশ্চর্য, 3টা স্টার নিয়ে কিভাবে আপনি হেক্সা প্ল্যান করবে? লাস্ট বিশ্ব আর্জেন্টিনা হেরে যাওয়ার হেক্সা কিন্তু কমপ্লিট করে ফেলছে। আপনি লাস্ট বিশ্ব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, না জেতার হেক্সা কিন্তু আর্জেন্টিনা কমপ্লিট করে ফেলছে, কিন্তু ওয়ার্ল্ড কাপ জেতার যে হেক্সা সেটা কমপ্লিট করতে গেলে আর্জেন্টিনাকে এখনো অনেক দূর যাওয়া লাগবে, ঠিক আছে? সো আমরা আমার 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 কথা থাকবে যে হেক্সা নিয়ে অ্যাটলিস্ট জার্মানি কথা বলুক, কেন 4টা হয়ে গেছে, কাছাকাছি আছে। আর্জেন্টিনা না বলুক, অনেক নিচে। আচ্ছা, জার্মানির প্রসঙ্গ যখন এসছে, না, আমি তো কথা শেষ করতে পারলাম না। 2014 বিশ্বকাপে একটা ঘটনা আছে 7 গোল খাওয়ার। এটাকে আসলে অনেকে 7 আপ বলে থাকে। এই বিষয়ে আসলে আপনি কি বলতে চান? দেখেন, 2014 সালের বিশ্বকাপে খেলেছে জার্মানি আর ব্রাজিল। জার্মানি 7টা গোল করেছে, ব্রাজিল 1টা করেছে। এটা নিয়ে জার্মানির মাথা ব্যথা নাই, ব্রাজিলের মাথা ব্যথা নাই, পার্ট অফ গেম। মাথা ব্যথা আর্জেন্টিনার। এবং উনাদের যেহেতু ব্রাজিলকে ট্রোল করার মতন খুব একটা উপাদান নাই, এলিমেন্টস নাই, তো ওই 14 সালের একটা ম্যাচের একটা রেজাল্টকে নিয়ে ওরা 12 বছর বার করে দিল। আর এবার যেটা হলো, মানে কিন্তু উনাদের কিন্তু এই এই ওনাদের 7টা গোল খাওয়া একটা মানে ব্রাজিলের জন্য একটা লজ্জার না, রেকর্ড 10টা কিনা? গোল খাওয়ার রেকর্ড আর্জেন্টিনারও আছে। নাই, আছে, কত বিশ্বকাপ এটা? আমি জানি না, বাট আছে। আপনি- ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায়। এখন হলো মানে গোল খাওয়ার রেকর্ড আছে, একটা বিশ্বকাপটা কোন কাপ জানি না, রেকর্ড আছে। এই বিষয়ে কি আমি কিছু বলবো? একটু হ্যাঁ, পরে বলেন, শিওর শিওর। একটু পরে বলেন। আচ্ছা, Okay. শেষ করুক। টেক তো- দ্য ফ্লোর। ভুলে গেলাম তো কি বললাম। ওই যে ব্রাজিল প্রসঙ্গ, 7 গোল খাওয়ার যে আচ্ছা, রেকর্ড। তো এই 12 বছর ওনারা ব্রাজিলকে ট্রোল করার জন্য আর কোনো টপিক খুঁজে পায় নাই। ওই একটা ম্যাচের একটা রেজাল্ট নিয়ে ওনারা পড়ে আছেন। এবং এটার মাত্রাটা এত দূর পর্যন্ত গেল যে ফাইনালি এবারের বিশ্বকাপে জার্মানি নিজেদেরকে আর্জেন্টিনার বাবা ঘোষণা করে দিল। এখন মানুষ হচ্ছে রিলস বানায়, রিলসে জার্মানি বাবার ভূমিকা পালন করে আর আর্জেন্টিনা হচ্ছে সন্তানের ভূমিকা পালন করে। এটা কি আসলে ঠিক? এটা কি কতটুকু? এবং ওনারা একটা নতুন বাবা পেয়েছেন এই 2026-এ এসে। মানে জার্মানি 14 সাল হচ্ছে থেকে এই পর্যন্ত আর্জেন্টাইন পিতা, এটা এমনটাই অর্জন। বলছেন আপনি? এটা 12 বছরে 7 আপের অর্জন, যে এখন জার্মানির একজন সাপোর্টার আর্জেন্টাইনদেরকে নিজের সন্তানের চোখে দেখে। আপনি কি তাই মনে করেন? জার্মানিকে বাবা হিসেবে মনে করেন আপনার, যেহেতু আপনি একজন আর্জেন্টাইন সমর্থক, নিজের কথা সূত্র ধরে, আমার কথা না আসলে কিন্তু। ওনার কথা শুনে না, ওনারা বাবা হিসেবে না কতবার? দেখলেও জার্মানি নিজেকে বাবা মনে করে এখন। ওনার চিল্লানো থামলে আমি বাকিটুকু বলবো। আপনি হ্যাঁ, উনি আপনাকে স্পেস দিবে, সমস্যা, আপনি বলুন। স্পেস দিবে আসলে। হ্যাঁ, বলেন। ওই ফ্লোরটা আমি দিচ্ছি আপনাকে। আপনি জি। যদি লজিক্যালি বলেন, উনি বলেন। বলছে দেখে আমি কিছু বলছি না, মানে বলার মতো 100টা, উনি বললেন কিছু নাই, 100টা রিজন আছে। আপনি বলেন। বলেন কোশ্চেনটা আরেকবার। 100টা এই রিজন যে থাকলে 7 আপ নিয়ে নির্ঝর পড়ে যে থাকেন অভিযোগ কেন? করলেন বা তার যে বিবৃতি দিলেন যে 7 আপ আমি তুলি নাই, তারপর আর জার্মানি হচ্ছে আর্জেন্টাইন ফ্যানদের পিতা বা আর্জেন্টিনার পিতা, এমনটাই তিনি দাবি করেছেন। এই কথার সাথে আপনার আসলে কি যুক্তি বা আপনার কি মতামত আছে বিষয়ে? জার্মানির সাথে আমি যেটা বলবো নিরপেক্ষভাবে বলার চেষ্টা করি। 7টা গোল ওনারা কনসিড করেছে জার্মানির বিপক্ষে। ব্যাপারটা হচ্ছে যে এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ছড়িয়ে গিয়েছে কথাটা, ঠিক আছে? কারা ছড়িয়েছে? বিশ্ববাসী দেখেছে অবশ্য, যদিও। ছড়িয়েছে কারা? আমি মানে আননেসেসারি কোশ্চেন অ্যান্সার দিতে পছন্দ করি না। বাকি আচ্ছা, আপনি আপনার টপিকসে থাকেন। হ্যাঁ, আমি আমার টপিকে থাকি। ওকে। তো যেটা হয়েছে যে আমরা তো কাউকে বাবা কনসিডার করার দরকারটা পড়ছে না, কারণ আমি বারবার আমার মুখ ব্যথা হয়ে যাচ্ছে বলতে বলতে 2000 বর্তমানের কথা, বর্তমান প্রেজেন্ট 21-এর থেকে যদি আমরা দেখি এখন কে জিতেছে, কে বেশি জিতেছে, আর্জেন্টিনা না ব্রাজিল? ওনারা বারবার ইতিহাসের কথা বলেন, ওনারা পছন্দ করেন, ওনাদের আছে ইতিহাস। কিন্তু আমরা যদি 21 সাল থেকে দেখি, দেন আমি যে এতগুলা বারবার বলছি কোপা আমেরিকার কথা, ফিনালিসিমার কথা, বিশ্বকাপের কথা, উনি বারবার বিশ্বকাপে থাকতে বলছে। আচ্ছা, শুধু বিশ্বকাপের কথাও যদি একটা ধরি, টপিকসে থাকেন না, আপনার কাছে যেটা জিজ্ঞাসা, আমি বলি যে- সেটা কেন মানবো? আর আমরা কেন জার্মানিকে মানবো? আমরা নিজেরাই এত মানে উচ্চ পর্যায়ে আছি, কেন আমরা জার্মানিকে? আমি তাহলে জার্মানির অর্জন নিয়ে আর্জেন্টিনার এত গর্জন কেন? লেট মি ফিনিশ। তো বলছি সেটা ওটাই কেন? আগে আমি বলেন, বলছি। ওইটাই আগে বলেন। আমি কথা একটা ফ্লোতে বলি, তো আমি হুট করে মানে এভাবে বলতে পারি না। একটু দাঁড়ান, আসছে।
তো Okay. ব্যাপারটা হচ্ছে যে মানে আর্জেন্টিনা যত সময় নিয়ে একটা গোল দেয়, একটা গোল দেওয়ার আগে 1000 বার ঘুরে ঘুরে পাস খেলতো, এত সময় কারো আমার নাই এই আসলে। পয়েন্টটা মনে আছে, আপনি দল নিয়ে কথা বলছেন, আমি লিখে রেখেছি, আচ্ছা আমি উনি এটা নিয়ে কথা উনি বলবো। উনি কি একটু বিরক্ত বোধ করছেন, ওনার সময় ওনার নাই? মানে সিরিয়াসলি আর্জেন্টাইন ফ্যানদের সাথে কথা বলতে না ইদানিং খুব বিরক্ত লাগে। কিন্তু উনি এসেছেন কিন্তু শোকে ডিসরেসপেক্ট করা যাবে না। ওকে, দেন ওনারা যেটা বলছে যে বর্তমানের কথা, এখন 21 থেকে ওনারা কি কি জিতেছে, মানে আমরা জার্মানিকে কেন বাবা বলবো, আমাদের নিজেদের অর্জন এত বেশি। আমরা 2022 সালের বিশ্বকাপের কথাও যদি চিন্তা করি, সেখানেও আমরা জিতেছি। বারবার বলতে বলতে আমি আমার মুখে পানি খাবো। আমার কথা হচ্ছে যে এই ক্ষেত্রে জার্মানকে বাবা মানার তো কিছু না, আমরা নিজেরাই হতে পারি বাবা। যদি এইভাবে কথা বলাটা আমি মনে করি যে সমীচীন না। যদিও আপনি কোশ্চেনটা করলেন, এরপর আমি অ্যান্সারটা দিলাম। ওকে, পরবর্তী প্রশ্ন যেটা আছে সবচেয়ে, কিন্তু জার্মানি নিজেকে আর্জেন্টিনার বাবা ঘোষণা ওকে করেছে। ঠিক আছে, ধন্যবাদ দুজনকে। এখন একটু একটা মহা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমাদের আসলে দর্শকদের একটা উন্মাদনের বিষয় বা আগ্রহের বিষয়। এবারে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি কার? ব্রাজিলের। একটু নিরপেক্ষভাবে বলা যদি চিন্তা করেন, যারা আসলে ফ্যান বেস থেকে না, একটু বিশ্লেষণ করে যদি দেখেন, বিশ্বকাপ বা খেলা এমন একটা জিনিস, আপনি এবারে জার্মানির কথা যদি ধরেন, প্রথম ম্যাচটা তারা 7 গোল দিয়ে জিতলো, পরের ম্যাচে আইভরি কোস্টের কাছে তার একদম নাকানি চুবানি খাওয়ার মতো অবস্থা, শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে হেরেই গেল। তো খেলা এমন একটা জিনিস, অনেক ভালো দল অনেক ভালো খেলে, কখন যে কি হবে। যেমন ব্রাজিল কি 7 গোল খাওয়ার মতো দল আদৌ খেয়েছে না? কিন্তু খেয়েছে না। খেয়েছে। তার মানে কি এই যে ব্রাজিল অলওয়েজ 7 গোলই খেয়ে বেড়াচ্ছে? না তো। খেলা এমন একটা জিনিস, যেদিন যার ক্লিক করে সেদিন মাঝে তার হয়ে মধ্যে যায়। 4 গোল খাচ্ছে। তার মানে আপনি বলতে আর্জেন্টিনা চাচ্ছেন ব্রাজিলের প্রতিদিন ক্লিক করবে? যেদিন ক্লিক করবে সেদিন হয়ে যাবে। আর এবার যার ক্লিক করবে সে বিশ্বকাপ। তাহলে এবার বিশ্বকাপে কারা ক্লিক করছে? বিশ্বকাপের জন্য এবার ফ্রান্স আমার কাছে মানে একেবারে নিরপেক্ষভাবে বললে মনে হয় ফ্রান্স নিতে পারে। আর্জেন্টিনা পারবে না, আর যেই পারুক। মানে আর্জেন্টিনা ব্যতীত যে কোনো দল নিতে পারে? স্পেন নিতে পারে, ফ্রান্স নিতে পারে, আর্জেন্টিনা পারবে না। ব্রাজিল যদি নাও পারে। শেষ 32-এ কিন্তু কেপ ভার্দের মতো একটা দল আছে, তারাও কি আসলে নিতে পারে? আর্জেন্টিনা হয়তো অনেকটা দূর যাবে, কারণ মানে আর্জেন্টিনার সাথে যাদের যাদের খেলা পড়েছে এরা ওকে, আমি একটু জয়ের কাছে যেতে যাচ্ছি। অনেক দূরের। ওকে ঠিক আছে, জয় আপনি একটু বলবেন এবার বিশ্বকাপে আসলে জয় সম্ভাবনা কার সবচেয়ে বেশি? আমি অবশ্যই আর্জেন্টিনার কথা বলবো। আর্জেন্টিনার জেতার সম্ভাবনা আছে এই অর্থে যে বারবার একই কথা, পরিসংখ্যান নিয়ে যদি বলি, আবার ইতিহাস নিয়ে যদি বলি, পরিসংখ্যান দিয়ে খেলা হয় না। সেই হিসেবে আর্জেন্টিনাই এগিয়ে, র্যাঙ্কিং হিসেবে আর্জেন্টিনা এগিয়ে। দলীয় আমি ওই পয়েন্টটা উনি যেখানে বলেছিল ওটা আমি এখানে টানতে চাই। দলীয় ম্যাচ যেটা ওনারা যেটা বলছেন যে নেইমারকে কেন খেলতে পারছে না, পাস দেওয়া হচ্ছে না, বা রোনালদোকে কেন তার সতীর্থরা পাস দিচ্ছেন না। তো আমি এই ক্ষেত্রে বলবো যে আর্জেন্টিনা তো এই দিক দিয়ে অনেক বেশি সফল। তাহলে বাকি সতীর্থরা চাচ্ছে যে মেসি গোল করুক, অ্যান্ড মেসি এই ক্ষেত্রে আমি বলবো যে মেসির যে রেকর্ডটা ওটা করার ওনার দরকার ছিল। এটা আমার মনে হয় স্কালোনির একটা প্ল্যানের অংশ, অ্যান্ড এটা ওনারা ভালোভাবে এক্সিকিউট করে যাচ্ছে এই পর্যন্ত, আজকের দিন পর্যন্ত। আর্জেন্টিনা কেন জিতবেন না, এটা আমাকে বলে। আচ্ছা, এবার আমরা একটু র্যাপিড ফায়ারে যাব, সেখানে কোনো ব্যাখ্যা নিব না, 5 সেকেন্ডের মধ্যে দিতে হবে। একেবারে নিরপেক্ষভাবে যদি চিন্তা করে থাকি, আমি দুজনকে একই প্রশ্ন করব, নেইমার নাকি মেসি? দুজনকে একসাথে বলার চেষ্টা করবেন। মেসি। একসাথে বলার চেষ্টা করবো আমরা। আচ্ছা, পেলে নাকি ম্যারাডোনা? পেলে। একসাথে বলার চেষ্টা করব। উত্তরটা একই সাথে দেওয়ার চেষ্টা করবো আমরা। ওকে, আমরা একটু রিপিট নেই ব্যাপারটা। হ্যাঁ, আমি এখন আপনাদেরকে প্রশ্ন করব, র্যাপিড ফায়ার প্রশ্ন কয়েকটি, আপনারা একই সাথে উত্তর দিবেন, দুজন একই সাথে একই ফ্লোতে, যাতে কেউ কারো উত্তর শুনে ইনফ্লুয়েন্স না হতে পারে। ঠিক আছে? কে সেরা, নেইমার নাকি মেসি? নেইমার। পেলে নাকি ম্যারাডোনা? পেলে। পেনাল্টি শুটআউট নাকি ওপেন প্লে? ওপেন প্লে। ওকে, এবার আপনাদের আমি প্রশ্ন করেছি 3টি, এবার হচ্ছে আপনাদের জন্য সেই সুযোগ থাকছে, একজন আর্জেন্টাইন ফ্যান, একজন ব্রাজিলিয়ান ফ্যান, আপনারা উভয়কে 3টি প্রশ্ন করবেন। আর সেটা কোনো ব্যাখ্যা তো আমরা যেতে চাচ্ছি না, যদি প্রয়োজন আমরা যাব। তো আমি একটু নিজেকে দিয়ে শুরু করতে চাই, আপনি একটু ওনাকে 3টি প্রশ্ন করবেন। সম্মানিত আর্জেন্টাইন ফ্যানের কাছে আমার প্রথম প্রশ্ন, খুবই সম্মান দেখাচ্ছে আপনাকে। ধরে নেন এখন 2026 না, এখন 2021 সাল। এই মুহূর্তে 2021 সালে আছি আমরা। আপনাকে যদি আমি প্রশ্ন করি নিজের দলকে কখনো বিশ্বকাপ জিততে দেখেছেন, কি উত্তর দেবেন? না, দেখিনি। থ্যাংক ইউ। ওকে, দ্বিতীয় প্রশ্ন আপনার। 21 সালের হিসাবে দেখিনি। ওকে, আমরা ব্যাখ্যা যাব না, আপনি দ্বিতীয় প্রশ্ন করবেন। মেসি অথবা ম্যারাডোনাকে একপাশে সরিয়ে রেখে আপনাকে যদি প্রশ্ন করি যে আর্জেন্টিনাকে সমর্থন করার আর কয়েকটা কারণ বলেন ভ্যালিড, কি বলবেন? মেসি ম্যারাডোনা বাদ দিয়ে আমি এটা নিয়ে অলরেডি ডিসকাস করে ফেলেছি। ভ্যালিড। আমরা একটু শর্ট ডিসকাস করে আমরা একটু ডাইরেক্ট অ্যানসারে যাব, যেহেতু সময় আসলে খুব একেবারে সন্নিকটে, আমাদের শর্ট
সময় শেষ হয়ে আসছে, সেক্ষেত্রে একটু আপনি একটা দুইটা রিজন বলুন। কুইক অ্যান্সারে যাবো আমরা। আর্জেন্টিনার যে দলীয় পারফরমেন্স ওটা ভালো লাগে, মিডফিল্ডের যে শক্তি, আমি একটু আগে নামগুলো মেনশন করেছি, টাইম স্বল্পতার কারণে করছি না, ওটার কারণে ভালো লাগে। মেসিকে তারা গুরু মানে এবং ওই অনুযায়ী খেলে, এই জিনিসটা ভালো লাগে। অ্যান্ড তাদের কনসিস্টেন্সিটা ভালো লাগে, যে এত বছর শিরোপা না পাওয়ার পরও পরবর্তীতে এসে ওনারা যে ফরমেশন ক্রিয়েট করেছেন, যেভাবে খেলছেন, যেভাবে এগিয়ে যাচ্ছেন, ট্রফি পাচ্ছে। ওকে, আমরা অনেকগুলো উত্তর ভালো পেয়ে লাগে। গেছি, তৃতীয় প্রশ্নে যাব। আর্জেন্টিনার অনেক অর্জন, কিন্তু তারপরেও ব্রাজিলকে ট্রোল করতে গেলে জার্মানির ওই একটা ম্যাচের দিকেই তাদের তাকিয়ে থাকা লাগে, ওই 2014 সালের সেই ম্যাচটা। মানে সেটা থেকে বেরিয়ে ব্রাজিলকে নতুন করে ট্রল করার জন্য আরেকটা এলিমেন্টস পেতে আপনাদের আর কত বছর লাগবে? 12 বছর তো হলো 7 আপ, এরপরে কি ভালো প্রশ্ন করেছেন। নেক্সট কি? আর মেসি অবসরে গেলে আদৌ কি এখন যতটা গলাবাজি করে কথা বলতে পারেন ততটা পারবেন? গলাবাজি। আচ্ছা, প্রথম প্রশ্ন উত্তরে আমরা যাই। প্রথম যে প্রশ্ন করেছেন তিনি, আপনার একটা প্রশ্নের মধ্যে তাহলে দুইটা প্রশ্ন, সম্পূর্ণ প্রশ্ন ছিল যদি ভুল না করি। প্রথম প্রশ্নটা কি ছিল তাহলে? মানে আপনাদের এত অর্জন ফুটবলে, কিন্তু তার ব্রাজিলকে আর কি বিষয়ে ট্রোল করতে পারে? মানে ব্রাজিল- আমি একটু বলি, আমি একটু আপনাদের- সংক্ষেপে বলার চেষ্টা করি। জার্মানি 7 গোল দিয়েছে ব্রাজিলকে, সেই বিষয়ে একটা ট্রলের জায়গা থাকে, 12 বছর সুযোগ তো থাকছে হলো। কিনা। আমি একটু যোগ করতে চাই, যেহেতু সামনে একটা বিশ্বকাপের সেমিফাইনাল দেখা হওয়ার সম্ভাবনা আছে, ওই ঘটনা সেমিফাইনালে ঘটেছে, সেক্ষেত্রে ব্রাজিল আর্জেন্টিনা একটা সম্ভাবনা আছে সেমিফাইনালে মুখোমুখি হওয়ার। তো সেই সূত্র ধরে একটু বলেন যে আসলে কোনো সুযোগ থাকছে কিনা ওনার প্রশ্ন উত্তরে। ফিউচার প্রেডিক্ট করতে পারি না আমরা, ফিউচার মুখে মুখে প্রেডিক্ট করতে পারি, কিন্তু কথা হচ্ছে উনি যে প্রশ্নটা করেছেন, আপনি এই শোতে যদি দেখেন 7 আপের কথা আমি একবারও তুলিনি। হ্যাঁ, আমি হোস্ট বলেছে একবার, আপনি বললেন একবার, আমি কিন্তু তুলি নাই। ঠিক আছে, এবার আমি অ্যান্সার দিই। 36 বছর যখন শিরোপা ছিল না, আপনি 21-এর কথা আমরা বলছিলেন, ডিরেক্ট অ্যান্সার দেবো, একটু আমরা একটু ডিরেক্ট আগে অ্যান্সার যখন দেবো, আপনি সময় 21-এর স্বল্পতা। কথা বলছিলেন, আমরা তখন কোনো শিরোপা ছিল না, তারপরেও কিন্তু আর্জেন্টিনা জিতেছে। এবং এর আগ পর্যন্ত যতক্ষণ জিতে নাই, তার আগ পর্যন্ত ব্রাজিলিয়ানরা আর্জেন্টিনাকে এমন ভাবে ট্রল করেছে, তো আমরা কেন ট্রলটা ব্যাক করব না? আপনারা এবারে বিশ্বকাপে খুব করে বলেন যে নিশ্চয় প্রশ্ন ছিল নিজের- এই সুযোগটা আবার কবে আসবে, এই ব্যাপারটা ধামাচাপা দিয়ে নতুন কোন ইতিহাস তৈরি করে এই সুযোগ থাকছে মানে কিনা। আপনারা প্রতিনিয়ত কোশ্চেন করেছে যে আর কোনো বিষয় নাকি ট্রল করার নাই। না নিশ্চয় উনি প্রশ্ন ছিল বলছেন। এমন যে এটাকে একপাশ করে আমি- ভবিষ্যতে আর কিছু নতুন কিছু ভবিষ্যতে টপিকস কথা উনি পেতে, বলেই সেটা নাই। কি হতে, মানে কতদিন অপেক্ষা করতে উনি হতে পারে। আমি নাই, বলেছি উনি ইতিহাসে- আমি বলেছি আপনি শোনেন নাই। ইতিহাসে- যাক, আমার- আপনি প্রশ্নটা আরেকবার শোনেন। আমি আপনাকে বলেছি যে আর্জেন্টিনার ফুটবলের অনেক কি বলবো অর্জন আচ্ছা, আছে। অর্জন। আচ্ছা, এখন এই এত অর্জন সত্ত্বেও ব্রাজিলকে ট্রল করার জন্য তাদের প্রয়োজন হয় হচ্ছে 2014 সালের একটা বলেছি। ম্যাচের। হ্যাঁ। তো সেটা তো 12 বছর হলো, এখন সেটাকে রেখে নতুন করে ব্রাজিলকে ট্রল করার মতন আর কি আছে? এখনো তো টিএসসি তে গেলে মানে ওই ওনার 7 আপ প্রশ্নতে নিয়ে আর কোন লাফালাফি করতে ইতিহাস দেখা যায়। তৈরি হতে পারে কিনা। নতুনটা কি হবে সেটার জন্য আর কত বছর ওয়েট করতে হবে? আমরা আরেকটু ট্রল হতে চাই। আপনি হাইপোথেটিক্যাল যদি কোশ্চেন করো, ওটার অ্যান্সার আমার কাছে নেই। পরবর্তীতে কি হবে, পরবর্তীতে দেখে ট্রোল করার মতো কিছু হলে ট্রোল আর করব। সম্পূরক ছিল হচ্ছে আপনারা করেছেন। কারণ সব- নির্ঝর কি আসলে এই ট্রলা নিতে পারছে না, নতুন কোন ট্রলের মানে শিকার বা চাচ্ছে, ওয়েলকাম জানাচ্ছে এমন কিছু। ওটাতেই তো না, জান পানি শেষ। ওই 7 ওই আপের এক বিষয়, ওই এক ওটাতে তো ট্রলে শেষ। আর্জেন্টিনা নিজেদের বাবাকে খুঁজে পেয়েছে। ওকে, তো- নির্ঝরের পার্ট শেষ। না, আমরা না, এখন না, ওই উত্তরটা পাইনি যে মেসি অবসরে গেলেও কি এমন গলাবাজি করতে পারবেন নেক্সট মেসিকে? আমরা তো ভিনিসিয়াসকে পেয়েছি। আচ্ছা ঠিক আছে, মেসি ছাড়া আমরা কি করতে পারি, এটার অ্যান্সার আমি হোস্টকে দিয়ে দিয়েছি। আমাকে দেন। মেসি ছাড়া কি করতে পারি? কোপা আমেরিকার লাস্ট ইনসিডেন্ট আমি আপনাকে বলেছি যে মেসি ছাড়াই আলভারেজ, ফার্নান্দেজ, ম্যাকালিস্টার, সিমিওনে চারটা গোল দিয়েছে, 4 জন ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট পারসন। একটা গোল কনসিড করেছে, কে করেছে বলেন? আপনাদের কোনিয়া দিয়েছে। ওকে, আমরা জয়ের পার্টে যাব। 3টি প্রশ্ন, নির্ঝরের পার্ট শেষ। এবার আপনার পার্টি একটু সংক্ষেপে বলার চেষ্টা করবো। হ্যাঁ, আপনার প্রশ্নগুলো তার প্রতি আপনি ছুটতে পারেন। আমি খুব সাধারণ প্রশ্ন করব, ওনার মতো এত পেঁচানো কোশ্চেন করব না। মানে ব্রাজিলকে যেমন তাহলে হচ্ছে- পেঁচায়? হ্যাঁ, অবশ্যই পেঁচায়। আচ্ছা, তো আমি খুব নর্মাল কোশ্চেন, আমার জেনুইন প্রশ্ন যে আপনি সোজাসুজি আমাকে অ্যান্সার দেন, উত্তর দেন যে 2002 সালের পর ব্রাজিল কেন এখন পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি? আমরা সংক্ষেপে নিব উত্তরটা। কারণ বিশ্বকাপ জেতার জন্য যে পারফরম্যান্স প্রয়োজন হয় সেই পারফরম্যান্স ব্রাজিল দেখাতে পারেনি। অকপটে স্বীকার করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে এই জিনিসটা স্বীকার করে দেওয়ার জন্য। এই কারণে আমি বলছিলাম যে আমরা সত্য কথা স্বীকার করি অলওয়েজ। আর্জেন্টিনা কেন সেরা দল, এটার অ্যান্সার আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। নেক্সট কোশ্চেন। ভালো পয়েন্ট। হ্যাঁ, 2002 এর পর আর্জেন্টিনা তো সেকেন্ড 3-4টা কাপ কোশ্চেন নিয়েছে। আপনার, সেকেন্ড কোশ্চেন। জি কি না, বলেছেন? 2 এর পরে ব্রাজিল কাপ নিতে পারেনি, আর্জেন্টিনা 3-4টা নিয়েছে। তো হ্যাঁ, নিয়েছে তো, এই জন্যই সেরা, এই জন্য সমর্থন করে। ওকে, হ্যাঁ। তারপর হচ্ছে আচ্ছা আপনার হিসাবে তাহলে কি ব্রাজিল সেরা নাকি সেরা না? ব্রাজিল এমন একটা দল
সে যদি মনে করেন আগামী 4-5টা বিশ্বকাপ নাও খেলে তাও সেরা। কেন সেরা বলে দিই আপনাকে, একটা ইতিহাস বলি। 1958 সালে যখন ব্রাজিল প্রথমবারের মতন বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়, তখন ব্রাজিলের যে ক্যাপ্টেন ছিল হিল্ডারালদো বেলিনি, তিনি প্রথম ট্রফিটাকে উপরে উঠে ধরেছিলেন যেন সমস্ত দর্শকেরা ট্রফিটা দেখতে পারে। এই যে তিনি শুরু করলেন, এখনো যখন আপনাদের মেসি হচ্ছে কাপ নেয়, চ্যাম্পিয়ন হয়, তখন ব্রাজিলের দেখানো এই পথ অনুসারেই কিন্তু ট্রফি সেলিব্রেট করে। ফুটবলের কোনো ঐতিহ্য ব্রাজিলকে ছাড়া সম্ভব না। ফুটবলের যা কিছু শুরু ব্রাজিলকে ছাড়া সম্ভব না। এটা আপনার উত্তর? যোগ করলাম। আপনি এই উত্তরের সাথে কিছু বলতে চান কিনা এটা ফিডব্যাক হিসেবে? আমি তো তেমন কোনো অ্যানসার পেলাম না আমার কথার। তারপর আপনি যেহেতু দিয়েছেন আর কি, তার মানে কি উনি ইতিহাস লিখে নিয়ে আসছেন, দেখে দেখে বলেন আপনি হ্যাঁ, আনতে ইতিহাস- পারেননি এমন কিছু? কি না, আমি তো প্রশ্ন করছি, আমি তো এখানে কিছু বলার কথা না, আমি প্রশ্ন করছি। ওকে, আপনার তাহলে পরবর্তী কোশ্চেন আমরা নিতে হ্যাঁ। চাই। উনি ওনার কোশ্চেন অ্যানসার দিয়েছে আর Okay. কি। ওকে, তো ধরেন যে আমি জিজ্ঞেস করেছি কেন সেরা, সেটা উনি বলেছে যে মানে সেরা এমনি হতে- সেরা Okay, সেরা আমরা হতে সরাসরি গেলে- প্রশ্নে যাই, সেরা আমরা হতে গেলে সরাসরি যে প্রশ্নে শুধু চলে যাই। গোলই করতে হবে, পরবর্তী প্রশ্নে চলে শুধু যাবো ম্যাচ সরাসরি। জিততে হবে না। অবশ্যই ফুটবলে অনেক কিছু থাকে। ফুটবল শুধুমাত্র একটা গোলের খেলা না, এটা একটা ইমোশনের খেলা। ইমোশন এমনি এমনি তৈরি হয় না, ইমোশনের পেছনে অনেক কিছু থাকে। আমাদের ক্ষেত্রেও বিষয়টা তাই। আপনাদের ইমোশন কি? আমি বলেছি হ্যান্ড অফ গড? হ্যান্ড অফ গড। আচ্ছা, আপনি কি এই প্রসঙ্গে যেতে চান? না, আমি তাহলে চাই যাবো। না। এটা নিয়ে আলোচনা তাহলে করার যাবো। সময় নষ্ট। মানুষ you. মিস ইনফরমেশন পাবে। Thank you. কিন্তু ফুটবল পায়ের খেলা, হাতের কিন্তু খেলা। এটা তো আমি যদি ভুল না বলি কি ম্যারাডোনার সুন্দর- সাথে এই ব্যাপারটা জড়িত কি সুন্দর 1986 ইতিহাস বিশ্বকাপে। ওনাদের দেখেন। কিন্তু হাত দিয়ে গোল করে সেই- উনি আবার গড সেই হয়ে যায়। বল নিয়ে মানে সাম্প্রতিক সময় একটু আলোচনায় আসছে যে আসলে সেই বল নিলামে উঠেছে, আমি যদি ভুল না বলি হয়তো $25 মিলিয়ন হ্যাঁ, মূল্য উঠেছে। এই বিষয়ে আসলে এটা কি মানে আর্জেন্টিনার জন্য একটা ভালো ঐতিহাসিক ব্যাপার হয়ে দাঁড়ালো নাকি নেগেটিভ কোনো কিছু ছড়ালো? আমি বারবারই বলেছি উনি ইতিহাস এটা পছন্দ করে, এজন্য অপমান। আমি ইতিহাস একটু রিসার্চ স্টাডি আমি এমনিও করি, আজকে আরো বেশি করে করেছি যাতে উনি ইতিহাসে গেলে আমি মানে ওনাকে একদম ইতিহাস আট জানতে সাত পারি। বেঁধে মাঠে হ্যাঁ নেমেছেন। হ্যাঁ, আমি নেমেছি এই কারণে যে আমি জানি না যে ওনাদের ইতিহাস ছাড়া কিছু নাই, ওনারা এখন কি বলবে। ওনাদের ইতিহাসটা কি এই আসলে? যে এগুলো মূল ইতিহাস কি? ওনাদের ইতিহাসটা মূল কি? থিমটা কি? যেটা এখন আপনারা ফলো করেন। ওনাকে আপনি যাই জিজ্ঞেস করবেন উনি বলবেন এক কথায় বলেন আপনি আমি বলি। আমি একটু এক কথায় বলেন যে আসলে ব্রাজিলের সাথে যখন আমরা তর্কে বিতর্কে যাই সেক্ষেত্রে ব্রাজিলের একটি লাইন বলেন যে আসলে এটাই তারা পারে, তাদের শক্তি জায়গা এটাই। কি বলে তারা? বুক বের করে দেখিয়ে দেয় কি দেখায়? 5টা স্টার। নিয়ে আসছেন আজকে? ও এই যে- মাই গড। তো পাঁচ- আচ্ছা আচ্ছা, আচ্ছা, ভালো এটা রেসপন্স একটা- ওই করেছেন আপনি। একটা স্টারের পেছনে আর্জেন্টিনার 36 বছর লাগলো। 5টা স্টার নিশ্চয়ই একদিনে আসে নাই। এটার অর্জন তো আর একদিনের অর্জন না। বিশ্বকাপ হ্যাঁ, সবচেয়ে বেশি কিন্তু খেলেছে আমার- অবশ্য ব্রাজিল, মিস করেনি। সেক্ষেত্রে একটা কোনোদিনই miss অ্যাডভান্টেজ করেনি। পেতে পারে কিনা? আমি সেটা বলেছি যে তারপর সেমিফাইনালে কিন্তু হেরেছে অনেকবার। ঠিকই, আমি ওটা বাদ দেই, ঠিক আছে। যদি বা আপনার পরবর্তী প্রশ্ন চলে যাই আমরা, ওনার শেষ প্রশ্ন যেটি করতে চান। উনি বারবার একই কথা বলছে তো তাই আমি বারবার একই কথা বলছি। ওকে, আমার সব 2টা কোশ্চেন ছিল। আচ্ছা, আমি আমার মতো একটা কোশ্চেন করি। আপনি বলেন বিসি, হ্যাঁ আচ্ছা, ভিনিসিয়াস জুনিয়র বাদে, কুনিয়া বাদে আপনাদের কাকে মনে করেন যে ব্রাজিল এগিয়ে নিয়ে যেতে পারে বা আপনাদের হেক্সা মিশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে? সবাই, কোনো নির্দিষ্ট একজনের উপরে ব্রাজিল নির্ভরশীল না। কিন্তু আমি একটু অ্যাড করি, আপনি বলেছেন কোনো নির্দিষ্ট কারোর উপর নির্ভরশীল না, কিন্তু আপনি বলেছেন নেইমারকে ছাড়া আমরা এত দূর আসলাম, তার মানে নেইমার প্রতি একটা আপনাদের আস্থার জায়গা আছে। নেইমার এটা একটা আপনারা যদি সেটা না আসতে পারতেন হয়তো বা আপনি একটা উদাহরণ যোগ করাতে পারতেন যে আসলে নেইমার ছাড়া আমরা আসলে পারছি না। দেখেন, আমি বলি, নেইমার হচ্ছে কি, আমরা ব্রাজিলকে ভালোবাসি, ব্রাজিলের প্রতিটা প্লেয়ারকে ভালোবাসি, ঠিক আছে, কিন্তু তারপরেও এখান থেকে নেইমার এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে এখন মাঠে খেলছে না, তারপরেও মানুষ তার জন্য পাগল। শেষ ম্যাচে নেইমার জাস্ট মাঠে নামবে, ওয়ার্ম আপ করছে, এটা দেখে টিএসসি তে উল্লাস, প্রচন্ড উল্লাস। গোল করার দরকার নাই, আমরা আমাদের নেইমারকে শুধু মাঠে দেখতে চেয়েছি মাত্র। ভালোবাসাটা ওই জায়গায় পৌঁছে গেছে। দুর্বলের প্রতি সবার একটু কিন্তু টান তাহলে থাকে। তাহলে আপনি আমি একটু আপনার কথা আমি সূত্র বলি, ধরে বলি, আমি আপনার নির্যাতিত কথা এবং দুর্বলের প্রতি মানুষের ভালোবাসা আচ্ছা আচ্ছা ওকে ফাইন, আমি আপনার সূত্র ধরে বলি। আপনি যখন বলেছেন আপনার বিগত বক্তব্যে যে আসলে মেসিকে ঘিরে, যেটা আপনি বললেন যে মেসিকে দিয়ে গোল করাতে চায়, আপনারা সবাইকে দিয়ে গোল করান, মেসিকে নিয়ে তাদের একটা বাড়তি উন্মাদনা থাকে, তো মানে তাদের যারা প্রকাশ্য প্লেয়াররা, উন্মাদনা। হ্যাঁ সেটা আপনার কাছে একটু বাড়াবাড়ি মনে হচ্ছে। তাহলে যেখানে মেসি মাঠে নেমে পারফর্ম করছে আর নেইমার সেটি পারছে না, যদিও সেটা যুক্তিসঙ্গত কারণ, ইনজুরির কারণে, তাহলে এটা কি একটু বাড়াবাড়ি উন্মাদনা হয়ে গেল না নেইমারকে ঘিরে? কোনটা? নেইমারকে ঘিরে যে উন্মাদনাটা আপনাদের, যে সে জার্সি পরে আসছে, তাকে মাঠে দেখা যাচ্ছে, দেখেন, বেঞ্চে বসে থাকা দেখা যাচ্ছে। ওনারা মেসিকে নিয়ে লাফালাফি করে কারণ মেসি হচ্ছে ওনাদেরকে গোল এনে দেয়,
মেসি হচ্ছে ওনাদের দলের একমাত্র চালিকা শক্তি, মেসি না থাকলে ওনারা জিরো। তাহলে আপনার কি কিন্তু নেইমারের চেহারা দেখে তাকে কিন্তু পছন্দ করেন? কিন্তু নেইমার, কিন্তু দেখেন ব্রাজিল কিন্তু নেইমারকে ছাড়াই খেলে এই পর্যন্ত এসেছে। বিগত 2-3 বছর তো নেইমার খেলে নাই। তো ব্রাজিল যে বিশ্বকাপে কোয়ালিফাই করলো, এখন 32-তে গেল, তো নেইমারকে ছাড়া গিয়েছে। তো তো নেইমারকে যে আমরা ভালোবাসলাম, ভালোবাসার পেছনে কারণটা কি? শুধু গোল করছে, ব্রাজিলকে জিতাচ্ছে তাই? তা নয়, আমরা নিরপেক্ষভাবে ভালোবাসি। সে কি কোনো বিনোদন দেয় আপনাদেরকে? নাচ, গান বা অন্য সে কোনো আমাদেরকে কৌশল তার কষ্ট আছে কিনা? দেয়। সে যখন ব্যথা পায়, তার যখন বিপক্ষ দল তার প্যান্ট ছিঁড়ে ফেলে, তখন আমরা কষ্ট পাই। এটা নিয়ে আবার ওনারা খুব ট্রোল করে, খুব মানে মজা পায়। নেইমারের প্যান্ট ছিঁড়তে হয়, মানে তার প্যান্ট কি অনেক বেশি দামি? তার প্যান্ট অনেক বেশি বেশি দামি না, তাকে যদি থামিয়ে রাখা যায় তাহলে হয়তো বিপক্ষ দল একটু ফ্যাসিলিটি নিতে পারে, কিন্তু নেইমার জ্বলে উঠলে তো তাকে থামানো সম্ভব না। আচ্ছা, তাহলে মেসি যে বারবার ফাউলের শিকার হয়, ওনার বক্তব্য যেটা ছিল জয়, যে আসলে নেইমারকে ঘিরে একটা বাড়তি প্রতিপক্ষ একটা ভয় থাকে, যে কারণে তার প্যান্ট ছিঁড়ে দেয়। তাহলে মেসি বারবার পেনাল্টিতে গোল করার সুযোগ পাচ্ছে, পেনাল্টিও পাচ্ছে, ফাউলের শিকার হতে পারছে, তাহলে আপনি- মেসিও কি আসলে একই জায়গায়? মেসি আরো উপরের জায়গায়, উনি যেটা অ্যান্সার অলরেডি দিয়ে দিয়েছেন, কে সেরা, মেসি সেরা। এক্ষেত্রে আপনি ভালো একটা পয়েন্ট বলেছেন। আপনি খেয়াল করে দেখবেন ম্যাচগুলোতে, কিছু কিছু ম্যাচে, যে ম্যাচগুলো অলরেডি হয়েছে, মেসি যেখানে উনি হাঁটছেন, কিছু করছেন না, হাঁটছেন বা কিছু করছেন, বা বলটা আসলো, তখন আপনি খেয়াল করে দেখবেন সবাই মিলে ঘিরে ধরছে। সবার একটা এটা একটা সাইকোলজিক্যাল ফিয়ার বলতে পারেন, যে ওনারা মনে করছে মেসির পায়ে বল, আল্লাহ গোল হয়ে যাচ্ছে। এই আচ্ছা। একটা ভয় কাজ করে, তারা গোল করতে দিবে না মেসিকে। এবং আজকের ম্যাচ যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে ফাউলটা যেটা হয়, ওটা কিন্তু মেসির কারণে একটা, মেসি পড়ে যায় সেখানে, তাকে মানে একটা ভয় কাজ মানে করে। ফ্রি কিক যে গোলটা দেয় মেসি। হ্যাঁ, আপনার একটা ভয় কাজ আচ্ছা। করে যে মেসির পায়ে বল গেলে সর্বনাশ এবার। আচ্ছা, আমরা অনুষ্ঠানে একেবারে আমার শেষ একটা পর্যায়ে, জিনিস- আমরা আমার একটা আমরা জিনিস আমরা জানার আমরা আছে। আর কোনো আমার একটা জিনিস জানার আছে, মানে মেসিকে দিয়ে কি আপনারা কি আগামী বিশ্বকাপও খেলাতে চাচ্ছেন? আসলে এটা একটু দুঃখের বিষয় যে ওনার লাস্ট বিশ্বকাপটা লাস্ট হওয়ার কথা ছিল ক্যারিয়ারের, বাট এবার এটা হচ্ছে কেন? আমাদের হিসাবে। প্লেয়ার ওনার খুঁজে পাওয়া বয়স যাচ্ছিল না, 40-এর কাছাকাছি। খুঁজে পাওয়া যাচ্ছিল না মেসির বদলে ওটা আপনাদেরও নাই, মেসি একটাই। আমাদের। আচ্ছা, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে, আমি একটু শেষ প্রশ্ন দুজনের প্রতি রাখবো। আপনি একজন ব্রাজিলিয়ান সমর্থক, আপনি হচ্ছেন আর্জেন্টাইন। নকআউট পর্বে আপনাদের দুদলই আসলে যেতে পেরেছে। দুদলের পক্ষ থেকে আপনাদেরকে আমি আসলে অভিনন্দন জানাচ্ছি, ইনস্পোর্টসের পক্ষ থেকে। তো আপনার প্রতি প্রশ্ন থাকবে যে ব্রাজিলের সাথে খেলা হচ্ছে, আপনার নকআউট পর্বে দেখা হচ্ছে জাপানের, এশিয়ার পরাশক্তি দল, আর আর্জেন্টিনার সাথে খেলা দেখা হচ্ছে কেপ ভার্দে, যারা বিশ্বকাপে চমক রেখে আসলে দ্বিতীয় রাউন্ড এসেছে। তো আপনি যেহেতু ব্রাজিলের, আপনাকে একটু উল্টোভাবে বলি, আর্জেন্টিনার কেপ ভার্দের ম্যাচের ফলাফল কি হবে? আর্জেন্টিনা জিতবে। 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 সহজ শিক্ষার্থী, ধন্যবাদ আপনাকে। আর ব্রাজিল এবং যেই ব্রাজিলের সাথে জাপান, রিপিট, আপনার প্রতি রাখছি ব্রাজিল এবং জাপানের মধ্যে যে নকআউট পর্বে খেলা দ্বিতীয় রাউন্ডে, সেই ম্যাচের ফলাফল কি হতে পারে? জাপান কিন্তু এশিয়ার একটা পরাশক্তির দল, আমি সেক্ষেত্রে এটাই নিজে নিজে গতকাল ধরে ভাবছি, মানে গতদিন ধরে ভাবছি যে আসলে কে জিতবে। কারণ জাপান আসলে অনেক ভালো খেলছে, হ্যাঁ, কিন্তু বডি ফিটনেসের দিক থেকে যদি বলি, তাহলে ব্রাজিলের জেতার সম্ভাবনা আছে, আমি ফেলে দিতে পারি না। একটা জিনিস আমারও স্বীকার করতে হয়, ভিনি, কুনিয়া যেভাবে খেলছেন বা আপনি চান formation, কোন দল জয়ী হোক? আমি চাই জাপান জিতুক, বাট আমি সত্যি কথা, আপনি এটা কি জিজ্ঞেস ভয়ে করেছেন। জাপান, মানে ব্রাজিলের সাথে আর্জেন্টিনার একটা মুখোমুখি হতে পারে সেমিফাইনাল, এই ভয়ে কি আপনি জাপানের জয় কামনা করছেন এমন কিছু? মোটেও না। এখন ওনাদের হিসাবে তো ওই যে আর্জেন্টিনার বিপক্ষে কলা গাছ থাকলে আমি কলা গাছ, তাই না? তো ওই হিসাবে আমি চাচ্ছি না যেহেতু ব্রাজিল জিতুক, একটা দল তো সমর্থন করতে হবে। ওকে, ওই হিসাবে জাপান। ধন্যবাদ। দর্শক, আজকের এই বিশ্বকাপ বিতর্কে আমরা দেখলাম শুধু দুটি দলের লড়াই নয়, এটা ছিল ইতিহাস বনাম আবেগ, যুক্তি, তর্ক, ভিন্ন ভিন্ন ফুটবল মতাদর্শী যে ফ্যান দুজন রয়েছেন তাদের আসলে নিজস্ব দল নিয়ে চিন্তা ভাবনা। তো ব্রাজিলের সোনালী অতীত, আর্জেন্টিনার বর্তমান গৌরব, দুটো আমাদের মনে করিয়ে দেয় যে ফুটবল শুধু ট্রফির নাম নয়, এটি কোটি মানুষের অনুভূতির নাম। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো এপিসোডে অন্য কোনো প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।